Hello candidates. Hope you guys are doing well. So guys, আপনাদের সবাইকে ঈদ মুবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা। এটা আমার ঈদের পরে সর্বপ্রথম ভিডিও হতে চলেছে। সো গাইজ, আজকে আমরা IAL F2 Jan 21 পেপারটা সলভ করব, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা আমার প্রথম ফার্দার ম্যাথের একটা পেপার সলভ করা হচ্ছে। সো গাইজ, আজকে আমরা এই পেপারটাকে একদম ডিপ ইনসাইড সলভ করব, অ্যান্ড যে কোশ্চেনগুলো কঠিন এগুলাকে অনেক সুন্দর করে সলভ করব আমরা, যেন আমরা ফিউচারে কখনো এই টাইপের কোশ্চেনে আমরা না আটকাই। সো গাইজ, সবাই তো বলে যে F2 কঠিন। আই আই অ্যাডমিট যে F2 আসলেই কঠিন, কিন্তু এতটা কঠিন না যে আপনারা পারবেন না। সো ওই কঠিনটাকে সহজ করে আমার কাজ। সো চলেন গাইজ, উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড। So guys, this is the first question from IAL F2 Jan 21 paper. So guys, প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের ফার্দার আর্গেন ডায়াগ্রামসের ম্যাথ। একটা ট্রান্সফরমেশন দিছে গাইজ, যেটা আমাদের জেড প্লেন থেকে আমাদের ডাব্লিউ প্লেনে নিয়ে যায়। একটু জেনে রাখি আমরা গাইজ, জেড প্লেন, ধরেন যে জেড ইকলস টু একটা কমপ্লেক্স নাম্বার। আই রিপিট, ধরেন জেড প্লেনের কথা হচ্ছে জেড ইকলস টু একটা কমপ্লেক্স নাম্বার A1 প্লাস B1i। দে উইল অলওয়েজ লিঙ্ক উইথ XY কোঅর্ডিনেটস। বুঝছেন গাইজ, ওরা অলওয়েজ XY নিয়ে কাজ করবে। ধরেন যে আরেকটা কমপ্লেক্স নাম্বার W, A2 প্লাস B2i, তারা অলওয়েজ U অ্যান্ড V এর সাথে লিঙ্ক হবে। জেড প্লেনে গাইজ যেটা আমার XY, ওইটা আমার ডাব্লিউ প্লেনে গিয়ে হয়ে যায় UV। জেড জেড প্লেনের এক্স কোঅর্ডিনেট আমার ডাব্লিউ প্লেনের এক্স কোঅর্ডিনেট, সরি ভুল বলছি, জেড প্লেনের এক্স কোঅর্ডিনেট আমার ডাব্লিউ প্লেনের ওয়াই কোঅর্ডিনেট, আর জেড প্লেনের ওয়াই কোঅর্ডিনেট আমার ডাব্লিউ প্লেনের ভি কোঅর্ডিনেট। এক্স অ্যাক্সিস হতো না গাইজ, XY, এখন ডাব্লিউ প্লেনে সেটা হয়ে গেছে, সরি আমি তো কি করলাম এটা গাইজ, এটা এক্স আর ওয়াই না, এটা ডাব্লিউ প্লেনে হয়ে যাবে ইউ। আই রিপিট, ডাব্লিউ প্লেনে গিয়ে এটা হয়ে যাবে ইউভি। সো গাইজ, এটা আমাদের সাইড নোট ছিল। ডাব্লিউ প্লেনে এটা, আর জেড প্লেনে ওইটা, এটা জেড আর এটা ডাব্লিউ। সো গাইজ, ওরা দুটা কমপ্লেক্স নাম্বার দিয়েও দিছে, জেড অ্যান্ড ডাব্লিউ। দেখছেন এই যে ইউভি আর XY দিয়ে দিছে, আর ডাব্লিউ ইন টার্মস অফ জেড আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আর কি বলছে দেখেন, দ্য পয়েন্ট রিপ্রেজেন্টিং এত ইজ অ্যান ইনভেরিয়েন্ট আন্ডার টি। গাইজ গাইজ গাইজ, ইনভেরিয়েন্ট কথাটার মানে কি একটু আমাদের বুঝতে হবে। সহজ কথায় বলতে গেলে আনচেঞ্জড। ধরেন যে গাইজ একটা জিনিস দিয়ে আপনাদের বুঝাই, ধরেন যে আপনার একটা ছোট ভাই আছে, অনেক দুষ্ট, অনেক দুষ্টামি করে, আর অনেক বদভ্যাস আছে। দুষ্টামি ভালো জিনিস, বাট বদভ্যাস তো খারাপ জিনিস, তাই না? ধরেন যে ওর অনেকগুলা বদভ্যাস আছে আপনার ছোট ভাইয়ের। আপনি করলেন কি, ওরে ধুমধাম কয়েকটা কৈশ্যা থাবর দিলেন। কৈশ্যা থাবর দেওয়ার পরে আপনি দেখলেন যে ওর সব বদভ্যাস চলে গেছে, কিন্তু একটা বদভ্যাস রয়ে গেছে, যেটা আগেও করতো, আবার মায়ের খাওয়ার পরে এখনো করতেছে। তার মানে গাইজ বুঝছেন, ওর ওই বদভ্যাসে আপনার মায়ের কোনো চেঞ্জ আনে নাই। এর মানে ওই বদভ্যাসটা হচ্ছে ইনভেরিয়েন্ট। আপনি ধরেন যে একটা কমপ্লেক্স নাম্বার জেড, আপনার ছোট ভাই ধরেন যে একটা কমপ্লেক্স নাম্বার ডাব্লিউ, অ্যান্ড আপনি যে মাইটটা দিছেন, মাইটটা হচ্ছে আপনার ট্রান্সফরমেশন। এই মাইটটা দেওয়ার পরে ট্রান্সফর্ম হয়েছে, সব কিছুই বদলাই গেছে, সব ওর খারাপ অভ্যাস এখন ভালো হয়ে গেছে। অ্যান্ড বাট একটা খারাপ অভ্যাসে কোনো চেঞ্জেস আসে নাই। ওইটা মাইট দেওয়ার পরে ট্রান্সফর্ম করার পরেও সেমই আছে, মানে আগে যা ছিল এখনো তা। জেড আপনার আগে যেমন ছোট ভাই ছিল, জেডে ছিল, জেড প্লেন, নতুন ডাব্লিউ প্লেনে গিয়েও ওর কোনো চেঞ্জ আসে নাই। তার মানে সহজ কথায় জিনিসটা আনচেঞ্জড, আগে যা ছিল এখনো তা। তাহলে গাইজ দেখেন, এই পয়েন্টটা না, আই ইন্টু সামথিং, এটা পয়েন্ট বুঝাইছে, অ্যান্ড পয়েন্টটা ইমাজিনারি, কোনো রিয়েল পার্ট নাই। তাহলে গাইজ, রিয়েল পার্ট না থাকলে কি এটাকে জিরো লেখা যায় না? রিয়েল পার্টকে, মানে আমার এক্স কোঅর্ডিনেট জিরো, এক্স কোঅর্ডিনেট জিরো হইলে ওয়াই কোঅর্ডিনেটটা কি? ইমাজিনারি পার্ট, হুইচ ইজ 1 + √3। এখন গাইজ, ওদের এই জায়গাতে আমরা এই ভ্যালুসগুলা বসাই। ডাব্লিউ ইকুয়ালস টু সামথিং না, ডাব্লিউ মানে কি? ইউ প্লাস ভিআই
দিস উইল বি ইকুয়াল টু জেড। জেড মানে কি? এক্স প্লাস আই ওয়াই প্লাস পি আই, তাই না? আর আই জেড, আই মানে কি গাইজ? এক্স প্লাস আই ওয়াই না? দিয়ে দিছে গাইজ, এই যে কোশ্চেনে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস 3। এখন গাইজ যেহেতু আমাদের এই পয়েন্টটা আমাদের ইনভ্যারিয়েন্ট, ইনভ্যারিয়েন্ট হওয়ার কারণে আগে যা ছিল এখনও তা আছে, মানে এই কোঅর্ডিনেটটা আমরা ডাব্লিউতেও বসাতে পারবো আবার জেডেও বসাতে পারবো। সো চলেন বসাই দিই। এটা 0 মানে আমার এক্স 0 আবার ইউ 0, তাই না? তাহলে ইউ 0 হইলে 0 প্লাস সামথিং না, আমি আর 0টা লিখলাম না, ডাইরেক্ট আমি লিখতেছি সামথিং, ওই জিনিসটা ভিআই। তাহলে আই ইন্টু ভি কত? 1 প্লাস রুট 3 আমার ওয়াই কোঅর্ডিনেটটা, ইকুয়ালস টু গাইস এক্স 0 দিলে আমার এটা 0 হয়ে যেতেছে। তাহলে গাইস একটা আই যদি কমন নেই উপরে, এটা 0 হয়ে গেছে, এটা নাই। তাহলে একটা আই কমন নিলে থাকে ওয়াই প্লাস পি অথবা পি প্লাস ওয়াই। আমি পি প্লাস ওয়াই লিখলাম। ওয়াই না লিখে আমি ওয়াইয়ের জায়গায় এই ওয়াই কোঅর্ডিনেটটা বসাই দিলাম, এই যে এই ওয়াই কোঅর্ডিনেটটা, হুইচ ইজ 1 প্লাস রুট 3 পি প্লাস ওয়াই, তাই না? ডিভাইডেড বাই গাইস আই ইন্টু এক্স তো আমার 0, তাই না? তাহলে শুধু থাকে এক্স এর ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে গাইস আমাদের থাকে আই ইন্টু আই ওয়াই, হুইচ ইজ আই স্কোয়ার ওয়াই। আই স্কোয়ারের ভ্যালু -1, তার মানে মাইনাস ওয়াই প্লাস 3। আই স্কোয়ারের ভ্যালু -1 কেন? কারণ আই মানে আমার √1, এটা কি স্কোয়ার করলে এটাও স্কোয়ার হয়, এই স্কোয়ার এই রুটকে কেটে ফেলে, সেই জন্য আই স্কোয়ারের ভ্যালু -1। তাহলে গাইজ এখানে থাকে, এটা তো 0, তাহলে আই স্কোয়ার ওয়াই মানে -y প্লাস 3। এখন সুন্দর জিনিস হবে, সরি সুন্দর জিনিস তো হবে আমাদের। 3 ও মাইনাস, এই যে গাইজ দেখেন, -y প্লাস 3 ইজ দ্য সেম অ্যাজ 3 - y। তাই 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 আমার বাড়ি যাই। 3 - y যদি হয়, তাহলে এটাকে ওয়াইয়ের জায়গায় আমরা এটা বসাই দিই। তাহলে 3 মাইনাস ইন্টু 1 প্লাস √3, তার মানে -1 মাইনাস √3। এটা একটা সুন্দর নাম্বার না? 3 - 1 কি গাইজ একবারে 2 লেখা যায় না? তাহলে আমি একবারে 2 লিখে ফেলি। আর একটা সুন্দর জিনিস, এ আই আর এ আই কাটা পড়ে গেছে, নিউমেরেটরে দুইটার কাছেই আই আছে, তাই তারা কাটা। এখন সুন্দর জিনিস করতে হবে, এটা আর এটা মাল্টিপ্লাই করে দেন। 1 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3, দিস উইল বি ইকুয়াল টু এই জিনিসটা পি প্লাস 1 প্লাস √3। এখন গাইজ একটু ক্যালকুলেটরটা বের করেন, আবার অন্য কিছু বের করেন না, পরে এক্সাম হলে দেখবেন যে এক্সেল খেয়ে গেছেন। তাইলে একটু ক্যালকুলেটরে টাইপ করেন এই জিনিসটা, লেফট হ্যান্ড সাইডেরটা, 1 প্লাস √3 টাইমস 2 মাইনাস √3, 2 মাইনাস √3 ইকুয়াল দেন আসে -1 প্লাস √3। তাইলে -1 প্লাস √3 ইকুয়ালস টু পি প্লাস 1 প্লাস √3। এখন একটু দেখেন, এই সাইডেও প্লাস √3, ডান দিকে আবার বাম দিকেও প্লাস √3, তারা কাটা পড়ে গেছে সেম নাম্বার দেখে। এখন পি এর ভ্যালু কি আসে দেখেন, এই 1টা এই সাইডে গেলে মাইনাস হয়ে যায় না? তাহলে -1 আর -1 হয়ে যায় -2, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার, পি এর ভ্যালু আসে -2। সো গাইজ এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ। একটা শর্ট রিভিউ যদি আমি করি, দেখেন একটা ট্রান্সফরমেশনের একটা ম্যাথ, জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে যাচ্ছে, আর ডাব্লিউর একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয়েছে ইন টার্মস অফ জেড। সেই জন্য আমরা এখন করলাম কি, আবার একটা ইনভ্যারিয়েন্ট পয়েন্ট দেয়া, তার মানে ডাব্লিউ প্লেনেও পয়েন্টটা আছে আবার জেড প্লেনেও আছে, একদম সেম জায়গায়, কোনো চেঞ্জেস আসে নাই। সেই জন্য আমরা ডাব্লিউর জায়গায় এটা বসাইলাম, জেড এর জায়গায় এইটা বসাইলাম। বসানোর পরে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই না, বসানোর পরে সঙ্গে সঙ্গে আমরা এই পয়েন্টটা ডাব্লিউ আর জেড দুইটা দিয়ে বসাই দিচ্ছি। এক্স এর জায়গায় এক্স অ্যান্ড ইউর জায়গায় 0 বসাইছি, আর ওয়াই অ্যান্ড ভি এর জায়গায় 1 প্লাস √3 বসাইছি।
বসানোর পরে সিম্পলিফাই করছি, পি কে সাবজেক্ট করছি, অ্যান্সার আসে পি ইকুয়ালস টু -2। সো গাইজ এর সাথে আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 2। সো গাইজ এবার আসলাম আমরা কোশ্চেন নাম্বার 2তে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 2টা হচ্ছে আমাদের সিরিজের ম্যাথ, অ্যান্ড সিরিজ হচ্ছে আমাদের F2 এর ইজিয়েস্ট টপিক, কারণ একটাই জিনিস আছে, মেথড অফ ডিফারেন্সেস, ওইটা দিয়ে আমাদের সব কিছু শো করতে হয়। সো সবার আগে এ পার্টে আসি। এ পার্টে কি বলছে দেখেন, একটা বড় একটা জিনিস দেয়া আছে, বলছে এটা ইকুয়ালস টু এটা শো করতে। বেশি কিছু না, 2 মার্ক দিচ্ছে, 2 মার্কের, এর মানে এলসিএম করলেই হয়ে যাবে আশা করি। সো চলেন এলসিএম করি। আর আর প্লাস 1 আর প্লাস 2 থাকে। একটা কমন মিসকনসেপশন ডিউরিং এলসিএম, সেটা হচ্ছে যা যা আছে ডিনোমিনেটরে আমি সব নিয়ে নিব, বাট গাইজ না, সবগুলো আমরা একটা একটা করে নিব। আর আর প্লাস 1 আর প্লাস 2 সব একটা একটা করে। এখানে আর প্লাস 1 আছে, আবার এখানেও আছে, 2বার আর প্লাস 1 নিব, তাইলে হবে না, তাইলে এই ম্যাথটা ভুল হবে। সো আমরা এলসিএম করলাম। এখন এলসিএম করার পরে এখানে কি আছে, আর ইন্টু আর প্লাস 1 আছে, এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস মিসিং। কি এখানে আমাদের আর প্লাস 2 মিসিং, তাহলে যেটা মিসিং ওইটা দিয়ে ওইটারই করেসপন্ডিং নিউমেরেটরকে আমরা মাল্টিপ্লাই করব। আই রিপিট, এইখানে এলসিএম এর মধ্যে যেটা মিসিং ওইটা দিয়ে আমরা এটার করেসপন্ডিং নিউমেরেটরকে মাল্টিপ্লাই করব। লেট মি শো ইউ হোয়াট আই মিন। তাহলে দেখেন আর প্লাস 2 মিসিং, তাহলে আর প্লাস 2 দিয়ে এই আর প্লাস 2 কে মাল্টিপ্লাই হবে, হুইচ ইজ আর প্লাস 2 ইন্টু আর প্লাস 2 সেম অ্যাজ আর প্লাস 2 স্কোয়ার হোল স্কোয়ার। একটা মাইনাস দিয়ে দেন, এখানে দেখেন কি মিসিং, আর প্লাস 1 আছে, আর প্লাস 2 আছে, কিন্তু আর নাই, আর মিসিং। তাহলে আর যেটা মিসিং আর ইন্টু করেসপন্ডিং নিউমেরেটর হুইচ ইজ আর প্লাস 3, তাহলে মাইনাস আর ইন্টু আর প্লাস 3, তাহলে মাইনাস আর ইন্টু আর প্লাস 3 লিখে ফেললাম। এখন একটু সিম্পলিফাই করেন, ব্র্যাকেটটা ভাঙেন, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর স্কোয়ার প্লাস 2 1 জার 2 2 জার হয় 4 আর বেসিকলি গাইজ A2 আর এখানে 1 আছে, মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করে ডাবল করে দিবেন, অ্যান্সার এসে পড়বে 4R। তাহলে 4R প্লাস 4 মাইনাস আর স্কোয়ার মাইনাস 3R ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস 1 টাইমস আর প্লাস 2। এখন একটু দেখেন, এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার কাটা পড়ে গেছে, আমাদের বাকি আছে কি 4R মাইনাস 3R হুইচ ইজ আর। তাহলে আর প্লাস 4 আছে উপরে, নিচে আর ইন্টু আর প্লাস 1 টাইমস আর প্লাস 2। ওরা কি আমাদের এটাই শো করতে বলছে? ইয়েস গাইজ, এই যে শো হয়ে গেল খুবই ইজিলি, জাস্ট এলসিএম এর খেলা, আর কিছুই না। এখন আসি মেইন পার্টে, ম্যাথটা মাত্র শুরু হইলো। বলছে হেন্স, এই যে গাইজ, হেন্স দেয়া মানে মুরগি, আমি মনে রাখতাম এমনে হেন্স মানে মুরগি, যখনই কোশ্চেনে মুরগি আসবে মানে আমরা আগের পার্টের জিনিসটা ইউজ করতে পারবো। সো এখন দেখেন কি বলছে, একটা সিরিজ দেয়া আছে সামেশন সিগমা নোটেশনে, এই জিনিসটাকে এটা শো করতে বলছে। আকাশ থেকে পড়ার কিছু নাই, আগে একটু খাতায় নাই স্ক্রিনে ম্যাথটা একটু তুলি। আমার সিগমা নোটেশনের ড্রয়িং খুবই বাজে, কেউ আবার হাইসেন না। আর এর ভ্যালু 1 থেকে n। এখন একটু দেখেন আর প্লাস 4 এই জিনিসটা, এই পুরা জিনিসটাই আমাদের মেথডের নাম কি ছিল? মেথড অফ ডিফারেন্সেস, তাই না? এখানে কি আপনি দূর দূরান্তে কোথাও কোনো ডিফারেন্স দেখতেছেন? সামথিং মাইনাস সামথিং এ থাকতে হবে, নাই তো? বাট আমরা জানি এই জিনিসটাই তো এটা ইকুয়ালস আমার এটা সেম জিনিস। এখানে ওরা ডিফারেন্সেই আছে, মাইনাস সাইন আছে, তার মানে অ্যাপ্লিকেবল মেথড অফ ডিফারেন্সেস। তাহলে যেহেতু এটাই আমার এটা, তাহলে আমরা এই জিনিসটাই লিখি, প্যারা কি? কারণ আমাদের সামথিং ইন টার্মস অফ সামথিং মাইনাসে থাকতে হবে, ইন টার্মস অফ মাইনাস আনতে হবে। এটা ব্র্যাকেট দিবেন, কি বলছিল ব্র্যাকেট দিয়ে আর কি ভালো, আর প্লাস 2 বাই আর ইন্টু আর প্লাস 1। গাইস এটাই তো আমার ওই বড় জিনিসটা, তাই না? তাই এটার বদলে আমরা বড় জিনিসটা লিখতেছি। তাহলে আর প্লাস 2
ডিভাইডেড বাই আর ইন্টু আর প্লাস ওয়ান, এটাই কি ছিল? আর প্লাস টু বাই আর ইন্টু আর প্লাস ওয়ান, কারেক্ট, মাইনাস আর প্লাস থ্রি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান আর প্লাস টু, আর প্লাস থ্রি ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান আর প্লাস টু, ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন সুন্দর করে ওরা ডিফারেন্সই আছে, মাইনাস আছে ওদের মাঝখানে, তার মানে এখন আমরা বলতে পারি ওদের ওদের মধ্যে একটা ডিফারেন্স থাকবে, মেথড অফ ডিফারেন্সেস। এখন গাইস সিগমা মানে কি? আর এর ভ্যালু এখানে যা থাকবে এখান থেকে সিরিজটা শুরু হয়, মানে আর এর ভ্যালু যেটা থাকবে এটা আপনারা এই পুরাটাতে বসাবেন, বসানোর পরে যেটা আসবে ওইখান থেকে আপনাদের সিরিজটা শুরু হয়, এন্ড দিস উইল গো টিল দ্য এন টার্মস। এন এর ভ্যালু যেটা হবে ওইটাই, ফাইভ এলে আর এর ভ্যালু ফাইভ পর্যন্ত যাবে, তাই না? আর এর ভ্যালু একশো হইলে একশো পর্যন্ত যাবে, আর আর ইকলস টু হান্ড্রেড দিবেন, ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সব দিবেন, সব দেওয়ার পরে এখানে যা আসবে ওইগুলোই আপনাদের সিরিজটা হবে। ধরেন যে আসলো ওয়ান, ফাইভ, সেভেন, নাইন, আন্দাবুন্দা দিলাম আমি, এটা হচ্ছে তখন আপনাদের সিরিজ। ও ঠিক আছে, ওকে, তাইলে এটা আপনাদের সিরিজ। এটা আপনাদের সিরিজ না, মানে আমি আপনাদের একটা এক্সাম্পল দিলাম যে কি হইতে পারে, মানে আর এর ভ্যালু ওয়ান থেকে এন পর্যন্ত যাবে সিরিজটা। সো চলেন, এন এর ভ্যালু ফাইভ হইলে ওয়ান, আর এর ভ্যালু ওয়ান দিতেন একবার, টু দিতেন, থ্রি দিতেন, ফোর দিতেন, ফাইভ দিতেন, প্রত্যেকটা একবার দিয়া দিয়া সিরিজটা পাইতেন। তাহলে আর এর ভ্যালু এবার ওয়ান দেন, ওয়ান দিলে কি আসে? এখানে ওয়ান বসাইলে কি হয়? ওয়ান প্লাস টু ইজ থ্রি, নিচে ওয়ান, আর এর ওয়ান প্লাস ওয়ান টু, টু ওয়ান যার হয় টু, থ্রি বাই টু, মাইনাস ওয়ান দেন ওয়ান প্লাস থ্রি ইজ ফোর, ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, আর ওয়ান প্লাস টু থ্রি, থ্রি টু জার সিক্স। গাইজ এইভাবেই আপনারা রেখে দেন, ডাইরেক্ট ক্যালকুলেট করবেন না কখনো এগুলো ম্যাথে, কখনো ডাইরেক্ট আপনারা অ্যান্সারে যাবেন না, যেটা আসছে রেখে দিবেন, এটা আপনাদের পরে কাজে লাগবে। একবারে লিখে দিলেও অ্যান্সার আপনাদের হবে না, কারণ আপনাদের একটা প্যাটার্ন খুঁজতে হবে, আমাদের এই জিনিসটা করার কাজই হচ্ছে একটা প্যাটার্ন খোঁজা। সো এবার আর এর ভ্যালু টু দেন, কি হয়? টু প্লাস টু হয় ফোর, নিচে হয় টু, আর টু প্লাস ওয়ান থ্রি, থ্রি টু জার হয় সিক্স, মাইনাস টু দিলে হয় টু প্লাস থ্রি হয় ফাইভ, নিচে হয় টু প্লাস ওয়ান, আর টু প্লাস ওয়ান থ্রি, টু প্লাস টু ফোর, ফোর থ্রি জার হয় টুয়েলভ। তাই ভুল করলাম? টু দিলে টু প্লাস ওয়ান হয় থ্রি, টু প্লাস টু হয় ফোর, ফোর থ্রি জার টুয়েলভ, না ভুল করি নাই। দেখছেন একটা প্যাটার্ন কিন্তু obvious হয়ে গেছে, দেখেন এটা আর এটা ক্যান্সেল আউট হচ্ছে, এর মানে আমি বুঝতে পারছি এটাও নিচে একটার সাথে ক্যান্সেল আউট হবে। চলেন হয় নাকি দেখি, ক্যান্সেল কেমনে হয়? এটা মাইনাস, এই যে এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে তারা কাটা পড়ে, কারণ তারা সবাই সবার সাথে অ্যাড হইতেছে। আর এর ভ্যালু থ্রি বসান, থ্রি বসালে কি হয়? থ্রি প্লাস টু, এখানে বসান থ্রি প্লাস টু ইজ ফাইভ, নিচে টুয়েলভ আসার কথা, চলেন দেখি। থ্রি বসান, থ্রি বসালে আসে থ্রি ইন, থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান ফোর, থ্রি ফোর জার হয় টুয়েলভ, ঠিক আছে সেমই আসছে, মাইনাস এবার এখানে থ্রি বসান, থ্রি প্লাস থ্রি আসে সিক্স, আর এখানে থ্রি প্লাস ওয়ান ফোর, থ্রি প্লাস টু ফাইভ, ফাইভ ফোর জার হয় টোয়েন্টি, রেখে দেন। থ্রি প্লাস থ্রি সিক্স, থ্রি প্লাস ওয়ান ফোর, থ্রি প্লাস টু ফাইভ, ফাইভ ফোর জার টোয়েন্টি, ওকে ঠিক আছে, আমাদের ম্যাথ ঠিক হচ্ছে, রেখে দেন। আমরা প্যাটার্নটা বুঝে গেছি, এই ডান দিকেরটা এই বামের সাথে কাটবে, কোন ইচ্ছা কাটাকাটি আর কি, বুঝছেন? এই যে কোন ইচ্ছা কাটাকাটি, আবার এটা কাটতেছে এটার সাথে, এই কোন ইচ্ছা কাটাকাটি, প্যাটার্ন বুঝে গেছি আমরা, তাই জন্য আর দরকার নাই, ডাইরেক্ট আর এর ভ্যালু এনে চলে যান। আর এর ভ্যালু এন দিলে কি হয় দেখেন, এখানে বসাচ্ছি আমরা এন প্লাস টু ডিভাইডেড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান, মাইনাস এটাতে বসালে আসে এন প্লাস থ্রি, তাই না? হ্যাঁ, এন প্লাস থ্রি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আর এন প্লাস টু। এখন একটু প্যাটার্নে আসেন, দেখেন এই ফোর বাই সিক্স এটার সাথে, এই ফোর বাই সিক্স এইটার ফোর বাই সিক্স এর সাথে কাটা, এই সেকেন্ড টার্ম ক্যান্সেলস উইথ দিস ফার্স্ট, সেম ওয়েতে এই সেকেন্ড টার্ম ক্যান্সেলস উইথ দিস ফার্স্ট। এখানে অনেকগুলো টার্ম আছে আমরা লিখি নাই, এখানেও আছে আমরা লিখি নাই,
এখানে টার্মগুলো আমরা লিখে নিই আর কি, ডট ডট দিয়ে বুঝেছি আরো টার্মস আছে। কিন্তু গাইস দেখেন, এটা কি কাটা পড়বে? নোপ, এইটা তো কাটা পড়বে না। কারণ প্যাটার্নটাকে দেখছেন, এই নিচেরটা এই উপরে কোন একটার সাথে কোনাকুনি কাটা পড়ে। এইটার উপরে কি কিছু আছে কোনাকুনি কার সাথে কাটা পড়বে? পড়তেছে না তো, এটা রয়ে যাবে। তাহলে গাইস দেখেন, এই টার্মটা, এটা তো কাটা পড়তেছে তাই না? কাটা তো পড়তেছে কোনাকুনি কারোর সাথে, এখানে কোনো টার্মের সাথে কাটা পড়তেছে, এই যে এখানে কাটা পড়তেছে, যেটা আমরা লিখি নাই ওইটার সাথে এই টার্মটা কাটা পড়তেছে, কারণ কোনাকুনি কাটতেছে ওরা, এই যে কোনাকুনি কাটা। তাহলে এটা এই কোনাকুনি কারোর সাথে কাটছে, এটা কি কাটবে? অবশ্যই এটা এই নিচে কোনাটার সাথে কোনাকুনি কাটবে, যেটা আমরা লিখি নাই, এখানে কাটবে এটা। এই যে কোনাকুনি কাটা হইলো, সো আলটিমেটলি সবই কাটা পড়ছে, বাকি আছে কি দেখেন, এটা বাকি আর এটা বাকি। সো দে আর অ্যাডেড উইথ ইচ আদার, অ্যাড করার কারণে সাইনে কোনো প্যারা নাই। তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসই হয়, 3/2 প্লাস মাইনাস n প্লাস 3 ডিভাইডেড বাই n প্লাস 1 আর n প্লাস 2। এটা লিখলাম না, বোঝানোর জন্য দিছিলাম। এবার এলসিএম করেন, অ্যান্সার এসে পড়বে। এলসিএম করলে কি হয় চলেন দেখি। এলসিএম করলে আসে 2 n প্লাস 1 n প্লাস 2। এখানে 2 আছে, এই দুইটা মিসিং, তাহলে 3 ইন্টু এই দুইটা, 3 ইন্টু n প্লাস 1 কে করলে হয় 3n প্লাস 3। এটার সাথে n প্লাস 2 মাল্টিপ্লাইড মাইনাস দেন, এই দুইটা আছে মিসিং, কি 2 মিসিং, তাই 2 মিসিং থাকার কারণে -2 দিয়ে এই পুরাটা, একটা -2 দিয়ে যদি মাল্টিপ্লাই করেন, -2 ইন্টু n হয়ে যায় -2n, আর এখানে -2 ইন্টু 3 হয় -6। বেসিক্যালি এটাই করছি আমরা, এটা করলে এটাই আসে -2n -6। এখন একটু ব্র্যাকেটটা ভাঙেন, এই ব্র্যাকেট ভাঙেন, n দিয়ে মাল্টিপ্লাই করেন। আই রিপিট, ব্র্যাকেটটা ভাঙবো, n দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 3n স্কোয়ার প্লাস 3n। এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, 3 টু হয় 6n প্লাস 3 টু 6 -2n -6। এখন দেখেন +6 -6 কাটা পড়ে গেছে, তাহলে নিচে কি ছিল 2n প্লাস 1 আর n প্লাস 2। সুন্দর, হাউ বিউটি, হাউ বিউটিফুল। তাহলে এখন দেখেন সবগুলোর মধ্যেই দেখেন একটা n কমন আছে না? একটা n তো সবার মধ্যে এখন কমন আছে, তাহলে nটা কমন নিয়ে নেন। ব্র্যাকেটে কি আছে দেখেন, 3n স্কোয়ারটা হয়ে যাবে 3n। এখানে কি ছিল 3n 6n আর -2n, তাহলে গাই 6 প্লাস 3 হয় 9, 9 মাইনাস 2 হয় 7, তাহলে প্লাস 7। একটা n ছিল সবার আগে, একটা n কমন নিছি, তাই এখানে nটা আর লিখবো না, এটা আসে ডিভাইডেড বাই 2। কি করলাম এটা, 2 ইন্টু n প্লাস 1 আর n প্লাস 2। সুন্দর, এটাই আমাদের অ্যান্সার। ওরা কি এই ফরম্যাটেই চাইছে? ইয়েস, ওরা এই ফরম্যাটেই চাইছে, বাট বলছে আর ইন্টিজার্স টু বি ডিটারমাইন্ড এবিসি। আপনারা এখন এবিসি বলছে, তো আপনারা যেহেতু ডিটারমাইন্ড বলছে, টু বি ডিটারমাইন্ড, এ কষ্ট কত, বি কষ্ট কত, সি কষ্ট কত লিখতে হবে এবিসি। আচ্ছা লিখে ফেলি, এ এর ভ্যালু 3, এই যে 3, বি আমার 7, সি আমার 2। এইভাবে অবশ্যই লিখবেন, কারণ টু বি ডিটারমাইন্ড বলছে। এর সাথে আমার কোশ্চেন নাম্বার 2 শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, প্রথম পার্টটা কিছুই না, এটাই কষ্ট, এটা শো করতে বলছে, এলসিএম করছি শো হইছে। বি পার্টে বলছে এই সিরিজের এই জিনিসটাকে শো করতে। সো গাইজ, আমরা আগের পার্টে একটা জিনিস দেখছি, এই জিনিসটা এই কষ্ট, এই পুরা জিনিসটা। সো এটার বদলে ওটা লিখছি, আই রিপিট, এটার বদলে এটা লিখছি, কারণ মেথড অফ ডিফারেন্সেস দিয়ে শো করতে হবে, অ্যান্ড মেথড অফ ডিফারেন্স মানে একটা মাইনাস থাকা লাগবে, আসছে মাইনাস। যেহেতু সিরিজ এটা, আর এর ভ্যালু 1 থেকে n পর্যন্ত, সো প্রথমে 1 বসাই, 1 বসানোর পরে গাইজ যেটা আসবে আমরা এইভাবেই রেখে দিব, ক্যালকুলেট করব না, কারণ আমাদের প্যাটার্ন খুঁজতে হবে। আর এর ভ্যালু 2 দিলাম আসলো, 3 দিলাম আসলো, ক্যালকুলেট কিন্তু করি নাই,
উই উইল নেভার ক্যালকুলেট দিস, এইভাবে রেখে দিব। এরপরে দেখবো প্যাটার্ন পেয়েছি আমরা একটা, এটার সাথে এটা কোন ইচ্ছা কাটাকাটি, এটার সাথে এটা কোন ইচ্ছা কাটাকাটি, তাহলে অবশ্যই এটার সাথে এখানে কিছু একটা কোন ইচ্ছা কাটাকাটি, আর নিচে এখানে কিছু একটা আছে, এটার সাথে অবশ্যই এটা কোন ইচ্ছা কাটাকাটি হবে, তাই না? এরকম করে দেখলে দেখা যায় সবই কাটা পড়ে যায়, খালি এই দুইটা বেঁচে গেছে। কেন? কারণ কোন ইচ্ছা যে কাটবো উপরে তো কেউ নাই, এটা যে কাটা পড়বে নিচে কেউ তো নাই। সো সো এই দুইটা বেঁচে গেছে, ওদের আমরা অ্যাড করছি, প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস সাইনই আছে। অ্যাড করার পরে এলসিএম করার পরে আমাদের এই জিনিসটা শো হয়ে গেছে। সো গাইজ, এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 2 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 3। সো গাইজ, এবার আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 3, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটিজের ম্যাথ। কি বলছে দেখেন, ইউজ অ্যালজেব্রা ইউজ করতে হবে টু অবটেন দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দিস ইনইকুয়ালিটি। আচ্ছা, এখন একটু এখানে নজর দেন আপনারা, দেখেন এটা কি মডিউলাস ফাংশন না, যেটা আমরা P3-তে করছি? এটা আমি একটু এখানে লাল কালিতে লিখি, এই ফাংশনটা এক্স স্কোয়ার্ড প্লাস এক্স মাইনাস 2, কারেক্ট? ওকে গাইজ, মডিউলাস ফাংশন মানে কি? দুইটা গ্রাফ না অ্যাকচুয়ালি, একটা। আচ্ছা দেখেন, সাপোজ এক্স প্লাস 1 মডিউলাস, এটা অ্যাকচুয়ালি দুইটা গ্রাফ না? একটা হচ্ছে নিচের থেকে এক্স প্লাস 1, আর একটা হচ্ছে মডিউলাসের ভিতরে যা থাকে ওটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়, মাইনাস এক্স মাইনাস 1, নেগেটিভ গ্রেডিয়েন্টের আরেকটা গ্রাফ। সেম ওয়েতে এটারও আমার দুইটা গ্রাফ হবে, একটা পজিটিভ থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 একটা, আরেকটা হচ্ছে এই মডিউলাসের ভিতরে যা আছে ওইটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে ওইটা। ইন দিস কেস দিস ইজ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস 2, এই দুইটা গ্রাফ আমাদের। বুঝতে পারছেন? মডুলাস ফাংশন মানে আমাদের দুইটা গ্রাফ, যেটা আমরা P3-তে করে আসছি। ওরা এখানে বলে দিছে ইউজ অ্যালজেব্রা, আমরা অ্যালজেব্রা ইউজ করব, কারণ ওয়ার্কিং শো না করলে মার্কস পাবো না। কিন্তু অ্যান্সারটা আমাদের গ্রাফিক্যালি দেখতে হবে। আমরা গ্রাফ স্কেচ না করলে আমরা অ্যান্সার আমাদের ভুল হবেই হবে, আমরা বুঝবো না আমাদের অ্যান্সার কি। সো আমি আপনাদের দেখাবো ক্লিয়ারলি যে আপনারা কিভাবে করবেন। সো ফর দ্য টাইম বিং চলেন আমরা যেটা করা দরকার ওইটা শুরু করে দিই। প্রথমে চলেন এই পজিটিভ গ্রাফটা নিয়ে কাজ করি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। প্রথমে আমরা প্লাসটা নিয়ে কাজ করতেছি, পরে আমরা নেগেটিভটা নিয়ে কাজ করব। সো চলেন, প্লাসটা পজিটিভটা আমি লিখলাম, এটা লেস দেন ছিল হাফ এক্স প্লাস 5/2, তাই না? এই যে ব্র্যাকেটটা এক্সপ্যান্ড করলাম, হাফ এক্স প্লাস 5/2। এখন গাইস এটা সলভ করব, এখানে এক্স স্কোয়ার থাকে অ্যান্ড এক্স মাইনাস হাফ এক্স, যেটা আমাকে দেয় 1 মাইনাস হাফ ইজ প্লাস হাফ, পজিটিভ হাফ এক্স, 1 মাইনাস হাফ তো হাফই হয়, কারেক্ট। অ্যান্ড মাইনাস 2 মাইনাস 5/2, মাইনাস 2 কি করলাম এটা, ওকে, মাইনাস 2 মাইনাস 5/2। আমি এটা ক্যালকুলেটরে ইনপুট দিচ্ছি, আউটপুট পাইলাম আমি -9/2। এটা হয় -9/2 লেস দেন 0। এখন গাইজ ক্রিটিক্যাল ভ্যালুস কি আসে? ইনইকুয়ালিটি তো এখানে ইকুয়াল টু আমরা দেই না, আমরা ভ্যালুসগুলো যেগুলো পাই এগুলাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালুস। ক্রিটিক্যাল ভ্যালুস কি আসে? এটা যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট দেই আমাদের কি আসে দেখি, 1 হাফ অ্যান্ড -9/2, আমাদের আসে -1 প্লাস √73 প্লাস মাইনাস আর কি √73 ডিভাইডেড বাই 4। ওকে, পজিটিভ গ্রাফটার কাজ শেষ, এখন আসেন এই নেগেটিভ গ্রাফটাতে। এখন আমরা নেগেটিভ গ্রাফ নিয়ে কাজ করব। তাহলে চলেন লিখে ফেলি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 লেস দেন হাফ এক্স প্লাস 5/2। গাইজ একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেন, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 অ্যান্ড যেহেতু এটা ইনইকুয়ালিটি, দেখেন একটা ইনইকুয়ালিটি সাইন আছে লেস দেন, মাইনাস দিয়ে কোনো কিছু
ডিভাইড অথবা মাল্টিপ্লাই করলে, আই রিপিট, মাইনাস দিয়ে কোনো কিছু ডিভাইড অথবা মাল্টিপ্লাই করলে ইনইকুয়ালিটি সাইনটা রিভার্স হয়ে যায়। সো এটাই হবে, রিভার্স হয়ে গেল গ্রেটার দেন, এখানে হবে মাইনাস হাফ এক্স মাইনাস 5/2। বুঝতে পেরেছেন? সো চলেন এবার এটা সলভ করেন। দুই সাইডে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি দেখে এখানেও চেঞ্জ হয়েছে, এখানেও মাইনাস দিয়ে আবার এখানেও মাইনাস দিয়ে। বুঝতে পারছেন? তাহলে চলেন এক্স স্কোয়ার অ্যান্ড 1 প্লাস হাফ, এখানে 1 আর এটা এই সাইডে বাম সাইডে আসলে প্লাস হয়ে যায়। 1 প্লাস হাফ ইজ 3/2, 1.5 প্লাস 3/2x অ্যান্ড মাইনাস 2 প্লাস 5/2, minus 2 plus 5/2 is half if I'm not wrong. Yes, half. Plus half greater than 0. Critical values of x কি হবে? এটা যদি আমি ক্যালকুলেটরে ইনপুট দেই, আউটপুট কি পাই দেখি তো। 1, 3/2 and 1/2। আউটপুট আসতেছে মাইনাস হাফ অ্যান্ড মাইনাস 1। এখন গাইস এটুক যে আপনারা করলেন না, আমি আশা করি 5 মার্ক পেয়ে যাবেন। অ্যান্ড বাকি 2 মার্ক যে আছে এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা করে, তারা করে কি, এই যে ছোটোকালে যা শিখছিল ও লেভেল পিওর ম্যাথে, লেস দেন 0 আছে তার মানে ছোট থেকে বড় সাজায় লিখবো। ওরা এটা করবে -1 থেকে -√73/4, এখান থেকে লেস দেন এক্স, আবার লেস দেন -1 প্লাস √73/4 লিখে দিবে। এখানেও সেম, মাইনাস হাফ থেকে এক্স -1 লিখবে, এটা লেখা দিয়ে এসে পড়বে। অ্যান্ড দিস ইজ হোয়ার এভরি স্টুডেন্ট গোজ রং। এটা তো আমাদের ভুলটা। কারণ কি গাইজ, এটা তো মডিউলাস ফাংশন, তাই না? এটা তো অ্যাকচুয়াল গ্রাফ না। এখন যে এই মিস্টেকটা আমরা করলাম, এটা আমাদের বুঝতে হবে গ্রাফিক্যালি, এটা আমাদের অ্যান্সার না। এখন একটু আমাদের স্কেচ করতে হবে। সো চলেন আমি যদি একটু স্কেচ করি, হ্যান্ড রাইটিং বাজে তো, সো আমার একটু সফটওয়্যারের হেল্প নেওয়া লাগতেছে। ওকে, এটা আমার হয়ে গেল। কি হলো এটা? দিবিশ্রী নিচেই আঁকি এখানে। ওকে, এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস। সুন্দর, কত সুন্দর করে রাখলাম। জানি ভাই একদম বিশ্রী হয়েছে, কেউ আবার হাইসেন না। আচ্ছা, এটা এক্স আর এটা ওয়াই। সো গাইস চলেন এই মডিউলাস ফাংশনের যে গ্রাফটা, এটাকে আমরা স্কেচ করি সুন্দর মতো। আমরা এই মডিউলাসের ভিতরে যেটা আছে এটা আমরা ক্যালকুলেটরে বসায় রুটটা বের করি। 1, 1 অ্যান্ড -2। অ্যান্সার আমাকে দিচ্ছে, একটা রুট হচ্ছে +1, একটা হচ্ছে -2। +1টা যদি আমি এইদিকে কোথাও দেই, এটা আমার 1, এটা -1, -2টা এইদিকে কোথাও হবে, এটা আমার -2। অ্যান্ড গাইস ওয়াই এক্সিস x0 দিলে -2 আসে। দেখছেন গাইস, x0 দিলে -2, তার মানে -2 যদি আমরা এক্সটেন্ড করি এইদিকে কোথাও হবে, তাই না? এখন চলেন গ্রাফটা আমরা স্কেচ করি। পজিটিভ x² ছিল, এইভাবে আসবে, কিন্তু মডিউলাস ফাংশন না, তাই জন্য গ্রাফটা এইভাবে রিফ্লেক্ট খায়া এখানে কোথাও টার্নিং পয়েন্ট হবে। গাইজ ওয়াই এক্সিসে কিন্তু টার্নিং পয়েন্ট না, কারণ দেখেন বাম সাইডে গ্যাপটা বেশি -2 আর এ সাইডে +1। এখানে যদি রুটটা যদি +2তে হইতো তাহলে ওয়াই অ্যাক্সিসে আমার টার্নিং পয়েন্ট হয়ে যেত, কিন্তু টার্নিং পয়েন্ট হবে বাম সাইডে, কারণ বাম দিকে আমার স্পেসটা বেশি। দেখেন এখানে 2 ইউনিট আর এখানে 1 ইউনিট, তার মানে কি বাম সাইডে বেশি, তাই জন্য এইদিকে কোথাও টার্নিং পয়েন্ট হবে। এরপরে এখান থেকে নিচে আসবে, এখানে এসে বাড়ি খাবে। একটু সুন্দর করে রাখি গাইস, এইভাবে উঠবে, এখানে এসে নামবে, এইখানে বাড়ি খাবে, বাড়ি খায়া আবার এইভাবে উপরে উঠবে কোথাও। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের মডিউলাস অফ ওই x² + x - 2 এর গ্রাফ। অ্যান্ড অরিজিনাল গ্রাফটা হইলে এই দিক দিয়ে এইভাবে যাইতো, এইভাবে গ্রাফটা উঠতো। ভুল করছি গাইজ, 1 সেকেন্ড।
টার্নিং পয়েন্টটা এইদিকে কোথাও হইতো, এই যে এরকম করে কোথাও এইভাবে গ্রাফটা উঠতো। বাট মডিউলাসের কারণে এই যে নিচের এই পার্টটা এটা এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট খেয়ে উপরে চলে গেছে, এই যে। অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে আমার +2, -2 ছিল, এটা +2তে এসে পড়ছে। এখন গাইজ এই গ্রাফটা আমাদের স্কেচ করতে হবে, 1/2x + 5/2। যদি আমি একটু সাইডে লিখি y = 1/2x + 5/2, এটা এক্স অ্যাক্সিসে কোথায় কাট করবে আপনারা বলতে পারবেন? এটা কোথায় কাট করবে? ওকে, এক্স অ্যাক্সিস কি আমার, সরি আগে ওয়াই দিয়ে কাজ করি। ওয়াই অ্যাক্সিসে কি আমার x0 দিলে আমার কি আসে গাইজ? y = আসে, এটা 0 হয়ে গেলে আসে 5/2, কারেক্ট। 0 5/2 আমার একটা কোঅর্ডিনেট। এবার যদি আমরা x0 দিই, আচ্ছা x0 তো দিলাম, y যদি আমরা এবার 0 দিই কি হয় দেখেন, 1/2x + 5/2 = 0। এটাকে আমরা লিখতে পারি না 1/2x = -5/2, 2 কাটা x এর ভ্যালু আসে -5। তার মানে আমরা কি বুঝলাম, গ্রাফটা -5 তো। ও আচ্ছা, আমাদের ইন্টারসেকশন পয়েন্টগুলো কি? এই ইন্টারসেকশন পয়েন্টটা ডেসিমালে কত হয়? ডেসিমাল আমাদের অ্যান্সারে দিব না, জাস্ট বিকজ আমরা যেন ভালো মতো স্কেচ করতে পারি সেই জন্য আমি লিখতেছি যে ডেসিমাল পয়েন্টগুলো কি হয়। -1 + √73 / 4, এটা আসে, একটা আসে 1.88, আরেকটা কি আসে, এবার মাইনাস দিলে আসে -2.39। ওকে, 1.88 আর -2.39। আচ্ছা গাইস, গ্রেডিয়েন্টটা আমার 1/2x, মানে বুঝতেছেন গ্রাফটা অনেক শ্যালো হবে, মানে একদম স্টিপার হবে, এই যে এরকম না, অনেক নিচ দিয়ে যাবে এরকম। যদি এটা আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার ওয়াই হয়, গ্রাফটা এই যে এরকম করে কোথাও দেওয়া যাবে, কারণ 1/2x এর গ্রেডিয়েন্ট অনেক কম। তাইলে দেখেন ইন্টারসেকশন পয়েন্টগুলো 1.88-এ আর -2.39-এ, আর একটা -1/2-এ আর -1-এ। গাইস এটা যদি 1 হয়, +1 তাহলে এইদিকে, সরি -1 তাহলে এইদিকে, আর -1/2 আমার এইদিকে কোথাও, এটা আমার -1/2, এক্স কোঅর্ডিনেট -1/2। তাহলে এখন 1.88 কোথায় হবে? 1 এদিকে, 1.88 এদিকে কোথাও হবে, তাই না? এদিকে কোথাও। তার মানে লাইনটা গ্রাফটাকে এদিকে কোথাও কাট করবে। আচ্ছা একটা জানলাম, 1.88 কোন জায়গায়, আচ্ছা এটা তো দেখলামই। -2.39 কোন জায়গাতে? -2 পয়েন্ট, দেখেন -2 এইদিকে, তাহলে -2.39 এইদিকে কোথাও হবে। তার মানে গ্রাফটা এদিকে কোথাও বা এদিকে কোথাও কাট করবে, এদিকে দিই। -2.39 তো অনেক কম, এইদিকে কোথাও হবে, তাইলে গ্রাফটা এদিকে কোথাও কাট করবে। ওকে, এগুলা ক্লিয়ার হইলো। -1/2 এর -1-এ আসেন, এই যে -1 আর -1/2 এইদিকে কোথাও আর এইদিকে কোথাও। এগুলা মাথায় রেখে যদি আমরা গ্রাফটি স্কেচ করি, আমি দেখেন নীল কালি দিয়ে স্কেচ করতেছি, -5 দিয়া গ্রাফটা শুরু হবে, -5 উইল বি সামওয়্যার হেয়ার। পরে লিখতেছি গ্রাফটা দেখতে অনেকটা এরকম হবে, দাঁড়ান আর একটু সুন্দর করি। ধুর কি আঁকতেছি আমি, এদিকে একটা ইন্টারসেকশন, এদিকে একটা, রাফ স্কেচ আর কি, রাফ স্কেচ, তাই একদম একুরেট হবে না। -2.39-এ এই যে হইছে হইছে হইছে, এই যে এবার হইছে সুন্দর, এরকম হবে গ্রাফটা দেখতে। কারণ দেখেন এই যে এটা তো -5, তাই না? এটা -5, ধুরু হ্যান্ড রাইটিং বাজে, এটা -5, তাহলে এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এই পয়েন্টটা -2.39, -1 -√73 / 2, এই যে কাট করছে, -1-এ কাট করছে না, এই যে -1-এ করেসপন্ডিং এই জায়গাতে কাট করছে, -1/2 করেসপন্ডিং এই যে বাঁকা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এই যে এইদিকে কোথাও কাট করবে, এটা -1/2 হবে,
তাহলে এই যে মাইনাস হাফটা আমি লিখে দিই, এটা কাটলে তো হবে না, দাঁড়ান এটা মুছে দিই আমি। এখন আবার সাইজটা বড় করে দিই, পেনে সুইচ হয়, এই যে মাইনাস হাফটা, তাহলে এই যে এই দিকে কোথাও হবে, এটা আমার মাইনাস হাফ, বুঝছেন? ওকে, হয়ে গেল। -1 মাইনাস হাফ দেখলেন। এবার এই যে 1.88 যেটা হচ্ছে -1 প্লাস √73 ডিভাইডেড বাই 4 সামহায়ার হেয়ার, এই যে এই জায়গাতে কাট করছে, এই যে এটা আমি এদিকে দিয়েছিলাম বাট আসছে এইদিকে। রুলস আমার সেম। তার মানে গ্রাফটা আমার স্কেচ হয়ে গেল। কোঅর্ডিনেট পয়েন্টগুলো অনুযায়ী আমি গ্রাফটি স্কেচ করলাম। সবগুলা কোঅর্ডিনেট পয়েন্ট দেখেন মিলছে। 1.88 এই জায়গাতে মিলছে, -2.39 এই জায়গাতে মিলছে, -1 এই জায়গাতে মিলছে, আর -1/2 আমার এই জায়গাতে মিলছে। দেখছেন গ্রাফটা কিন্তু কাট করছে মডিউলাস ফাংশনের সাথে। এখন আসেন ইনইকুয়ালিটিসে। আমাদের কি বলছিল, যেখানে আমার মডিউলাস যে গ্রাফটা আছে অ্যান্ড লেস দেন এই স্ট্রেট লাইনটা, মানে আমার যে মডিউলাস গ্রাফটা এটা আমার স্ট্রেট লাইনের নিচে কোন রিজিয়নে, স্ট্রেট লাইনটার নিচে, এটা একটু মাথায় রাখেন। এখন দেখেন মডিউলাস গ্রাফটা স্ট্রেট লাইনের নিচে কই আছে, আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি এই যে গ্রাফটার নিচে, এই যে এই রিজিয়ন থেকে এই রিজিয়নের মধ্যে নিচে আসছে না, দেখেন এই নীল রঙেরটা আমার লাইনটা দেখেন কত উপরে উপরে, আর গ্রাফটা দেখেন লাইনটা যে নীল লাইন, এটার নিচে আমার গ্রাফটা। সো একটা রিজন পেয়ে গেলাম, সেট অফ ভ্যালুজ উইল বি ইকুয়াল টু, দেখেন একটা রিজন পেয়ে গেছি, এই যে এই রিজনটা, এই যে দেখেন আমি দেখাই নীল কালি দিয়া গ্রাফটা, এই যে দেখেন এরকম করে গেছে, এই নীল লাইন এটার নিচে হচ্ছে গ্রাফটা এই জায়গাতে। সো লেস দেনের জন্য একটা রিজন পেয়ে গেলাম। সো অ্যান্সার হবে হচ্ছে, এটা কত ছিল, -2.39, তো তাহলে -1 মাইনাস √73 ডিভাইডেড বাই 4 থেকে লেস দেন এক্স লেস দেন -1। বুঝতে পেরেছেন? ওকে, -2.39টা ছিল এইদিকে, -1 মাইনাস √73 ডিভাইডেড বাই 4। এখান থেকে আমরা ইনইকুয়ালিটিটা পেয়ে গেলাম। এই যে এখান থেকে এটুকের মধ্যে গ্রাফটা নিচে আছে, তাই লিখলাম। আরেকটা ইনইকুয়ালিটি কি হবে একটু দেখেন তো, গ্রাফটা আর নিচে কই আছে, এই যে এই রিজন থেকে এই রিজিয়নে, দেখতে পারতেছেন? এই যে দেখেন গ্রাফটা, এই যে এটা আমার গ্রাফটা, এটা ঠিক নিচে গ্রাফ মডিউলাস, সরি, এই যে আমার লাইনটা, এই লাইনটার ঠিক নিচে গ্রাফটা দেখেন এই জায়গাতে এক্সিস্ট করতেছে। লাইনটার নিচে না, লাইন উপরে আর লাইনটার নিচে আমার গ্রাফটা। সো এটা আমার আরেকটা ইনইকুয়ালিটি হবে, হুইচ ইজ, দেখেন -1/2 থেকে, আমি কি কোথাও ভুল করলাম, -1/2 ভুল না, তাহলে -1/2 থেকে ইনইকুয়ালিটি হবে এক্স, এরপরে কতটুকু ছিল, এই পয়েন্টটা কি 1.88, তাই না? তাহলে হবে -1 প্লাস √73 ডিভাইডেড বাই 4। সো গাইজ, এই দুইটা ইনইকুয়ালিটির সেট অফ ভ্যালুজ হচ্ছে আমার অ্যান্সার। এরই সাথে আমার কোশ্চেনটা শেষ হয়ে গেল। চলেন একটা শর্ট রিভিউ করি। সো একটা শর্ট রিভিউতে চলেন, কি বলছে দেখেন। কোশ্চেন নাম্বার 3 ছিল, বলছে ইউজ অ্যালজেব্রা টু অবটেইন দ্য সেট অফ ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দিস ইনইকুয়ালিটি ইজ স্যাটিসফাইড। সো প্রথমত কি হয়েছে দেখেন, দুইটা ইনইকুয়ালিটি দিছে, দুইটা ইনইকুয়ালিটি না, ইনইকুয়ালিটি একটাই, বাট ফাংশন আমাদের দুইটা। এই যে একটা মডিউলাস ফাংশন দেওয়া হয়েছে আর একটা নর্মাল স্ট্রেট লাইনের ফাংশন দেওয়া হয়েছে। বাট মডিউলাস ফাংশন মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি দুইটা গ্রাফ হয়, একটা ইকুয়েশন দিয়ে দুইটা গ্রাফ রিপ্রেজেন্ট করা হয়। প্রথমত হচ্ছে গিয়া মডিউলাসের ভিতরে যা থাকবে এটা একবার আসবে, এই যে সেকেন্ড গ্রাফটা হচ্ছে মডিউলাসের ভিতরে যা থাকবে ওইটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পরে যা থাকবে ওইটা, যেমন এই যে দেখতে পারতেছেন আপনারা।
সো বেসিক্যালি গ্রাফটা দেখতে অনেকটা এরকম হয়েছে, এই যে কোয়াড্রেটিক গ্রাফ, মডুলাসের ভিতরেরটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পরে এরকম হয়ে গেছে, এরপরে এইভাবে গেছে গ্রাফটা, যেটা এক্স অ্যাক্সিসের নিচের পার্ট যেটা, এটা আর এক্সিস্ট করবে না, এটা রিফ্লেক্ট হবে এক্স অ্যাক্সিসে, এরপরে উপরে এভাবে শো হয়ে যাবে। সো এটাই আমাদের মডুলাস ফাংশন, দুইটা দেওয়া ছিল। সো আমরা ওই লজিকেই একবার পজিটিভ গ্রাফটা দিয়ে কাজ করছি, একবার নেগেটিভ গ্রাফটা দিয়ে কাজ করছি। ইনইকুয়ালিটি ছিল, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার কারণে এই যে আপনারা দেখতেছেন ইনইকুয়ালিটি সেন্টার রিভার্স হয়ে গেছে। সো দুইটাই আমরা বের করলাম ইনইকুয়ালিটিস। এটা একটা ক্রিটিক্যাল ভ্যালুজ আসছে, একটা না, অ্যাকচুয়ালি দুইটা ক্রিটিক্যাল ভ্যালুজ আসছে। এখানে দুইটা ক্রিটিক্যাল ভ্যালুজ আর এখানে দুইটা ক্রিটিক্যাল ভ্যালুজ। কিন্তু এই যে যেহেতু এটা একটা ভালো একটা কঠিন ম্যাথ ছিল, কঠিন বলতে কি ট্রিকি ছিল, কঠিন না, ডাইরেক্ট আমরা ছোটোকালে যা শিখছিলাম ওইগুলো অ্যাপ্লাই করলে কাজ হবে না। এই যে লেস দেন জিরো ছিল, ছোটোর থেকে বড় লিখলে অ্যান্সার হবে না, এটা আমাদের গ্রাফিকে লিখে দেখতে হবে। সো দেখেন এই যে এই দুইটা ক্রিটিক্যাল ভ্যালুস যে আমরা পাইলাম, এই দুইটা ক্রিটিক্যাল ভ্যালুসকে আমি একটু ডেসিমেলে নিলাম। ডেসিমেলে নিছি কারণ যাতে আমি বুঝতে পারি যে এই ভ্যালুসগুলো এক্স্যাক্টলি কোথায়। সো একটা 1.88, একটা -2.39, 1.88 will go somewhere over here, -2.39, -2.39, এই যে -2 এদিকে হইলে 2.39 এদিকে কোথাও হবে, এই যে কাট করছে। ও এই কোঅর্ডিনেটগুলো হচ্ছে গিয়া লাইন অ্যান্ড গ্রাফের ইন্টারসেকশন পয়েন্টস। আরেকটা হচ্ছে -1/2 অ্যান্ড -1, এই যে -1/2 -1 এখানে। সো এই পয়েন্টসগুলোতে কাট করবে, এরকম করে আমাদের গ্রাফটা স্কেচ করতে হয়েছে। স্কেচ করার পরে আমরা দেখছি এই যে এই নীল কালার লাইনে আমি যেটা আঁকছি, নীল কালারে আর কি, যেটা আমি আঁকছি লাইনটা, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনটা। সো এই যে আঁকলাম অ্যান্ড পয়েন্টসগুলো কনসিডার করে আমি আঁকছি, শেপটা অনেকটা এরকম আসছে। এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাই স্যাটিসফাইড হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে দেখতে হবে গ্রাফটা কখন স্ট্রেট লাইনটার নিচে আছে। আমরা দেখতে পারতেছি এই যে এই রিজিয়নটাতে গ্রাফটা স্ট্রেট লাইনের নিচে, হুইচ ইজ এই যে -1 -√73 ডিভাইডেড বাই 4 থেকে -1 পর্যন্ত, এই যে একটা সেট অফ ভ্যালুস। আরেকটা কই, আমরা দেখতে পারতেছি এই যে এই রিজিয়নটা, এই রিজিয়নে গ্রাফটা লাইনের নিচে, হুইচ ইজ -1/2 থেকে এটা 1.88, or we can say -1 +√73 ডিভাইডেড বাই 4। সো যে লিখে দিলাম। আপনাদের ট্রিকি পার্ট ছিল হচ্ছে গ্রাফটা স্কেচ করা। সবসময় এই ইন্টারসেক্টিং পয়েন্টসগুলো কনসিডার করবেন, দেখবেন যে কই কই আছে। আমি এগুলো কনসিডার করছি, দেখেন চারটা পাইছি, 1.88 সামওয়্যার হেয়ার, -1/2 সামওয়্যার হেয়ার, -1 সামওয়্যার হেয়ার, অ্যান্ড -2.39 উইল বি সামওয়্যার হেয়ার। এই চারটা কনসিডার করেই আমি গ্রাফটা স্কেচ করছি, তাই জন্য আমি ইজিলি অ্যান্সারটা করতে পারছি। সো এরপরে আমি লিখে দিলাম সেট অফ ভ্যালুজ অ্যান্ড এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 3 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 4। সো গাইজ এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4, অ্যান্ড কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনসের ম্যাথ, অ্যান্ড এটা হচ্ছে রিডিউসিবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা সাবস্টিটিউশন ওরা দিয়ে দিছে, এইটা ইউজ করে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সাবস্টিটিউশনের খেলা, আর কিছুই না। সো চলেন একটু ওরা যে ইকুয়েশনটা দিছে এটা একটু তাকান আপনারা এটার দিকে, দেখেন কি দিছে, dy/dx y অ্যান্ড x, আর কিছু নাই। অ্যান্ড শো করতে বলছে কি dz/dx z অ্যান্ড x। আচ্ছা, ভালো কথা। আর ওরা যে সাবস্টিটিউশনটা দিছে এটাতে একটু ফোকাস দেন, y² = 1/z। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটু দেখেন, এখানে আমাদের dy/dx আছে, আমাদের এখান থেকে কিছু একটা, এখান থেকে আমাদের dy/dx এর একটা ভ্যালু লাগবে, যেটা আমরা এটাতে বসাইতে পারবো। কিন্তু দেখেন এখানে তো আছে y ইন টার্মস অফ z, এখানে তো দূর দূরান্তে কোথাও কোনো x নাই। সো আমাদের কোনো প্যারা নাই, আমি স্ক্রিনে লিখতেছি, দেখেন y² will be equal to 1/z, তাই না, 1/z। এখন এখান থেকে আমাদের একটা dy/dx লাগবে, কোনো প্যারা নাই। এটাকে আপনারা যদি নর্মালি ডিফারেন্সিয়েট করেন কি হইতো, dy/dz হইতো না, অ্যাকচুয়ালি 2y আসতো একটা সামনে, তাহলে হইতো, আচ্ছা
আপনাদের একটু ইজিলি বুঝাই। ধরেন যে ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ার দেয়া আছে আপনাদের, অন্য কালারে লিখি যেহেতু এটা সাইড নোট। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2z জেড স্কোয়ার। এখন যদি ওয়াই স্কোয়ার না, সরি ওয়াই ইকুয়ালস টু জেড স্কোয়ার। এখন দেখেন এটাকে যদি আমরা নর্মালি ডিফারেন্সিয়েট করি কি হইতো, dy বাই dz হইতো না, ইকুয়ালস টু 2z। এই লজিকটা কি ছিল, সেটা হচ্ছে আমরা y কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু জেড, জেড কে সম্মান করে আমরা y কে ডিফারেন্সিয়েট করছি। বাট আমাদের যে অলওয়েজ এটাই করতে হবে এমন তো কোনো রুলস নাই। যেমন এই কেসে দেখেন, এখানে যদি আমরা dy বাই dz যদি বের করি কোনো লাভ আছে? আমাদের তো শো করতে হবে dz বাই dx। আমাদের তো dy বাই dz এর কোনো দাম নাই, অ্যান্ড আমাদের বের করা লাগবে dy বাই dx এর একটা ভ্যালু, যেটা আমরা বসাইলে dz বাই dx আসে। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েটই করব, বাট উইথ রেসপেক্ট টু এক্স। এই যে ডাব্লিউ মানে উইথ, আর মানে রেসপেক্ট, আর টি মানে টু, উইথ রেসপেক্ট টু এক্স। সো দেখেন নর্মালি ডিফারেন্সিয়েট করেন, ওয়াই স্কোয়ারকে করলে কি হয়, 2y হয়, কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতেছি বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স। এইখানে আমরা y কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা dy বাই dx লিখে দিব এই জায়গাতে। দিস উইল বি ইকুয়াল টু, অ্যান্ড গাইস 1 বাই জেড কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1 বাই জেড স্কোয়ার। যেমন দেখেন 1 বাই জেড স্কোয়ার, 1 বাই জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার -1, এইটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -1 জেড টু দি পাওয়ার -2, হুইচ ইজ আলটিমেটলি -1 বাই জেড স্কোয়ার। বুঝতে পারছেন? সো এটা আমি মুছে ফেলি। এখন দেখেন এটা হয়ে যায় -1 বাই জেড স্কোয়ার, কিন্তু আমরা কি করলাম, আমরা এখানে জেড কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, সো সাইডে dz বাই dx লিখে দিব। বুঝতে পারছেন? মানে যেটাকে ডিফারেন্সিয়েট করব ওইটা থাকবে উপরে, অ্যান্ড যেটাকে রেসপেক্ট করে আমরা ডিফারেন্সিয়েট করছি ওইটা থাকবে নিচে। সো এখানে আমরা জেড কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, তাই জন্য dz বাই dx। আর বাম সাইডে আমরা y কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স, সেই জন্য dy বাই dx। সো এটা আমাদের অর্ধেকেরও কম কাজ হয়েছে আপাতত, বাট প্যারা নেই, হয়ে যাবে। এখন এখান থেকে dy বাই dx কে সাবজেক্ট করেন, কি হয়, এটা হয়ে যায় -1 বাই 2y জেড স্কোয়ার dz বাই dx। এখন একটু উপরে আসেন, এই যে ওয়াই স্কোয়ারের ভ্যালু ওরা দিছে 1 বাই জেড, তাহলে গাইজ ওয়াই কি হবে, √1 বাই জেড, মানে হচ্ছে 1 বাই √z, অথবা জেড টু দি পাওয়ার -1/2। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই ওয়াইটা এখন এই জায়গাতে বসাই দেন সুন্দর মতো, তাহলে আসে -1 বাই 2 ইন্টু জেড টু দি পাওয়ার -1/2 জেড স্কোয়ার dz বাই dx। আমি ডান সাইডে লিখে ফেলি, তাহলে এটা আসে -1 বাই 2, এই পাওয়ার্সগুলা যেহেতু মাল্টিপ্লাই আছে অ্যাড আপ হবে, প্লাস হবে, তাইলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে 2 - ½ আমাদের দিবে 3/2, তাহলে 2z টু দি পাওয়ার 3/2 dz বাই dx। ভ্যালুটা পাইলাম আমরা dy বাই dx এর, এইটা এখন আমরা এই জায়গাতে বসাই দিব dy বাই dx, তাহলে এটা আসবে -1 বাই 2 z টু দি পাওয়ার 3/2 dz বাই dx, তাই না? dz বাই dx প্লাস 2y, প্লাস 2y মানে কি, z টু দি পাওয়ার -1/2, z টু দি পাওয়ার -1/2। এরপরে কি ছিল, ইকুয়ালস টু 3xy কিউবড, ইকুয়ালস টু 3xy কিউব মানে কি গাইস, এখানে এটা কিউব হইলে এটা -3/2 হয়ে যাবে, তাহলে y টু দি পাওয়ার y টু দি পাওয়ার না, সরি z টু দি পাওয়ার -3/2। অনেকটা কাজ আমাদের হয়ে গেছে।
এখন এক কাজ করেন, একটা -2 দিয়ে পুরো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাইড বাই -2। পুরো ইকুয়েশনকে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আসে 1/z⁻³ dz/dx, প্লাস, প্লাস না, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, আর 2 2 হয় 4, তাহলে 4z⁻⁻½ দিস উইল বি ইকুয়াল টু -6x z⁻³ ওকে, অনেকটা হইতেছে। এখন দেখেন আমাদের ওরা যেটা শো করতে বলছে, এখানে dz/dx এর কোনো কোএফিসিয়েন্ট নাই, এই জিনিসটা থাকা যাবে না। তাই পুরো ইকুয়েশনে এখন একবারে z⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে দেন। কি হয় দেখেন, z⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে এটার সাথে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে dz/dx থাকে মাইনাস। এখন দেখেন z⁻⁻½ ইন্টু z⁻³ এই যে z⁻⁻½ ইন্টু z⁻³ মাল্টিপ্লাই থাকার কারণে নাম্বারসগুলো অ্যাড আপ হবে। সো 3/2 z⁻³ প্লাস -½ এটা কি হয়, দিস উইল বি ইকুয়াল টু z⁻1.5 - 0.5 ইজ 1, z⁻1। সো এখানে আসে -4z ইকুয়ালস টু -6x। এখন দেখেন z⁻³ ইন্টু z⁻³ সো দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আসে z⁻0 হুইচ ইজ 1, তাই জন্য ইন্টু 1 আর লেখা দরকার নাই, এটাই আমরা লিখব। এটাই কি শো করতে বলছিল? ইয়েস, দেখেন শো হয়ে গেছে, পুরাই ম্যাজিক। সো থার্ড ব্র্যাকেট দিয়ে বা স্কোয়ার ব্র্যাকেটে আমরা শোন লিখে ফেলবো, এটাই আমাদের শো করতে বলছিল, শো হয়ে গেছে। পার্ট বিতে বলছে অবটেইন দ্য জেনারেল সলিউশন অফ দ্য সেকেন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এই যে এইটার একটা জেনারেল সলিউশন আমাদের বের করতে বলছে। সো চলেন বের করি আমরা, ভয় পাওয়ার কিছু নাই, খুবই মজার জিনিস এটা। সো দেখেন আমাদের যে এই জিনিসটা আছে এটা কোন ফর্মে আছে আপনাদের কিছু মনে পড়ে? এটা আছে হচ্ছে গিয়া dy/dx প্লাস py ইকুয়ালস টু q, যেখানে p হচ্ছে আমার একটা ফাংশন অফ x আর q হচ্ছে আমার আরেকটা ফাংশন অফ x, মানে এখানে p আর q কিন্তু কনস্ট্যান্ট না, দুইটাই আমার ফাংশন অফ x। সো এই ফর্মেটে যখন থাকে তখন আমরা ডিফারেন্সিয়েট না, তখন আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা বলি এফ অফ এক্স, যেটা হবে ইকুয়াল টু e⁻ ইন্টিগ্রেট পি ডি এক্স। আমাদের এটা বের করতে হবে। সো চলেন, এটা ডিরাইভেশনটা আমি আর এখন দেখাইলাম না, দেখালে ভিডিও হয়ে যাবে 2 বছরের। সো লাগলে ওটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো। সো চলেন আমাদের ওদেরটার সাথে কম্পেয়ার করেন, dy/dx এর জায়গায় dz/dx দিছে, কোনো প্যারার নাই, y এর জায়গায় z দিছে, কিউর দিছে আমাদের এই পুরাটা। সো চলেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমি i.f লিখলাম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর i of x equals i of f না if equals to f of x integrating factor, this will be equal to e⁻ ইন্টিগ্রেট পি ডিএক্স। গাইস পি কত? এটা ছিল প্লাস, এখানে মাইনাস, সো প্লাসে মাইনাসে হয় মাইনাস, সো -4 হবে, -4 ডিএক্স। ডিএক্স কেন হবে? কারণ এই যে এইখানে আমাদের নিচে যা থাকবে এটাই আমাদের হবে ডিএক্স, এখানে নিচে ডিএক্স, তাই জন্য আমি ডিএক্স দিছি। সো এটার অ্যান্সার হবে e⁻⁻4x। বুঝছেন তো? -4 কে ইন্টিগ্রেট করলে হয় -4x, সো e⁻⁻4x। এখন যে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা পাইলাম, এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা পুরা ইকুয়েশনে মাল্টিপ্লাই করে দিব। সো চলেন মাল্টিপ্লাই করি। সো dz/dx এর সাথে মাল্টিপ্লাই করলে হয় e⁻, একটা দেয়ারফর সাইন দেই, তাইলে e⁻, নিচে নামি, ওকে, তাহলে হয় e⁻⁻4x dz/dx, এটার সাথে মাল্টিপ্লাই করলাম,
এখন এটার সাথে মাল্টিপ্লাই করি, তাহলে হয় -4 e⁻⁻⁴x, সাথে হবে z, চিপকাই দিব, ইকুয়ালস টু -6x e⁻⁻⁴x। এই যে এটার সাথে মাল্টিপ্লাই করলাম। এখন একটু বুঝতে হবে যে কি হইতেছে এই জায়গাতে। সো দেখেন, এই ফরম্যাটটা দেখে কি আপনার কিছু চেনা চেনা লাগে? ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ দ্য প্রোডাক্ট রুল অফ ডিফারেন্সিয়েশন? দেখেন, e⁻⁴x dz/dx, dz/dx কি আমার z এর ডেরিভেটিভ না? z কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে হয় dz/dx। সো আমাদের একটা ভ্যারিয়েবল হচ্ছে আমাদের z। z কি আশেপাশে কোথাও আছে? এই যে দেখেন আছে, z আছে, এটা একটা ভ্যারিয়েবল। আরেকটা ভ্যারিয়েবল কি? এই যে e⁻⁴x, e⁻⁴x টা কি এটা ডেরিভেটিভ কোথাও আছে? এই যে আছে তো, -4 e⁻⁴x। তাহলে আমরা লিখতে পারি যে এটা, এই জিনিসটা d/dx। বুঝতে পারছেন? আমরা জাস্ট প্রোডাক্ট রুলটা ফলো করছি। এই যে দেখেন আমি লিখতেছি d/dx অফ uv, দিস উইল বি ইকুয়াল টু u dv/dx প্লাস v du/dx। এটাই ফলো করছি। দেখেন u dv/dx, এই যে u, এটা আমাদের u আর এটা dv/dx, এই ফরম্যাটে মিলে গেল। পরেরটা কি? v du/dx। এই যে গাইজ, v আমার এটা v, আর du/dx-টা আমার এই জায়গাতে এই যে এই জিনিসটা, এই পুরাটা। সো দেখছেন প্রোডাক্ট রুলের সাথে কিন্তু মিলে গেল। সো আলটিমেটলি আমাদের প্রোডাক্ট রুলটাই এখানে ভেঙে দেয়া, আমরা শর্টে লিখছি d/dx অফ এই জিনিসটা। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে চলেন আমি আপনাদের একটু ভেঙে দেখাই। দেখেন ফার্স্ট টার্ম কি? e⁻⁴x ইন্টু dz/dx, সেকেন্ড টার্ম ডিফারেন্সিয়েশন, প্লাস সেকেন্ড টার্ম কি? z ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন, -4 e⁻⁴x। দেখেন এই জিনিসটা কি আমার এই জিনিসটা না? এই যে এইটুক সেম তো, খালি এখানে আগে পিছে হয়েছে, এটা কোনো প্যারা নাই, দে আর কমিউটেটিভ, সো নো প্যারা। সো এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। এটাই আমাদের F2 এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা ট্রিক আর কি। এটা দিয়েই আপনাদের ম্যাক্সিমাম জিনিসপত্র হয়ে যাবে। সো চলেন, যা বুঝাইলাম, এটা আমাদের প্রোডাক্ট রুল ভেঙে দেওয়া ছিল, আমরা শর্টে লিখছি d/dx অফ এটা। কারণ এখন যদি আপনারা আবার প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করেন দেখবেন এই জিনিসটাই আসছে। সো d/dx অফ এটা দিলাম, এদিকে আসে -6x e⁻⁴x। এখন আমরা দুই সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাই দিই, চলেন ইন্টিগ্রেট। এখন দেখেন ইন্টিগ্রেশনের সাথে এই d/dx ক্যান্সেল আউট হয়ে গেছে। সো লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকে e⁻⁴x z, আর এইখানে দেখেন কি থাকে? এখানে থেকে -6টা বাইরে নিয়ে আসি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেট x e⁻⁴x dx। অ্যাকচুয়ালি এই ডিএক্সটা আমার এই সাইডে এসে পড়ছিল, সো এটা আমি কেটে এই সাইডে লিখে দিই, মাল্টিপ্লাই হয়ে গেছিল। সো ইন্টিগ্রেশন আর ডি ক্যান্সেল আউট হয়ে গেছে লেফট হ্যান্ড সাইডে, ওই জন্য আমাদের আছে e⁻⁴x z। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের এখন এই ফাংশনটা আছে। দেখেন এটা কি আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস না? অ্যান্ড ইন্টিগ্রেশন বাই পার্টস আমি অলওয়েজ ডিআই মেথডটা প্রিফার করি। সো চলেন আমি ডিআই মেথডে করি ম্যাথটা। ডি আমরা ওইটাকেই ধরবো যেটা এককালে ডিফারেন্সিয়েট করতে করতে 0 হয়ে যাবে। সো এক্স ধরলাম, প্রথমটা অলওয়েজ প্লাস হবে, আর আই ধরলাম e⁻⁴x কে, লাইন টানলাম, পরেরটা হবে মাইনাস, এটা ডিফারেন্সিয়েট করলে হয়ে যায় 1, আর এটা হয় -1/4 e⁻⁴x। এবার পরেরটা প্লাস হয়, 1কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর এটাকে ইন্টিগ্রেট করলে হয় 4 4 যা 16, আর মাইনাসে মাইনাসে প্লাস, সো 1/16 e⁻⁴x হয়ে গেল। আর লাগবে না। যদি আপনাদের ডিআই মেথডে কনফিউশন থাকে তাহলে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে এটা নিয়ে, সেটা আপনারা দেখে আসতে পারেন। পেজ শেষ হয়ে গেছে, আমি এটা নতুন পেজ নেই, এই যে নতুন পেজ এসে পড়ছে।
আমি একটু পেস্ট করে নিই কোশ্চেনটা আবার। ওকে, পেস্ট হয়েছে। সো চলেন, কি বলছিল? আচ্ছা, পেস্ট কি দরকার ছিল? ছিল না তো। সো চলেন, কি হয়েছে দেখেন। এখন আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে ম্যাথটা কন্টিনিউ করি। লেফট হ্যান্ড সাইডে যা ছিল তাই, ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স জেড, দিস উইল বি ইকুয়াল টু মাইনাস সিক্সটা রেখে দেন, স্কোয়ার ব্র্যাকেট দেন, এখন এই রেজাল্টটা বসান। সো বেসিক্যালি আমরা ক্রস মাল্টিপ্লাই করব, আর লাস্টেরটা হরাইজন্টালি মাল্টিপ্লাই করব, বাট যেটা হবে ওইটাকে ইন্টিগ্রেট করব। সো দেখেন, প্রথমটা হয় মাইনাস ওয়ান বাই ফোর এক্স ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, পরেরটা হয় মাইনাসে প্লাসে মাইনাস, এই যে মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস, এটা হয় মাইনাস ওয়ান বাই সিক্সটিন ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, আর প্লাসে প্লাসে প্লাস ইন্টিগ্রাল অফ জিরো ইন্টু এই যে ওয়ান বাই সিক্সটিন, এই পুরাটা জিরো ইন্টু সামথিং জিরোই হয়। সো এটা লেখা লাগবে না, ইন্টিগ্রেট করলেও জিরোই হবে। সো এখানে আমাদের কাজ শেষ। এখন সিক্স দিয়ে মাল্টিপ্লাই করব। সো চলেন করি। মাইনাসে মাইনাস হয় প্লাস, সিক্স বাই ফোর ইজ থ্রি বাই টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, এখানে হয় মাইনাসে মাইনাসে প্লাস, সিক্স বাই সিক্সটিন আমাকে দিচ্ছে থ্রি বাই এইট, তাহলে প্লাস থ্রি বাই এইট ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স। কোনো ফর্ম দিয়েছিল ওরা? না, দেয় নাই। সো চলেন আমাদের একটু এখানে ফোকাস দেন। কি ছিল? ডিজেড বাই ডিএক্স। যদি ডিওয়াই বাই ডিএক্স থাকতো গাইজ, ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা অ্যান্সার করতাম ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফর্মে। যেহেতু ডি জেড বাই ডিএক্স আছে, আমরা এটাকে অ্যান্সার করব জেড ইকুয়ালস টু এফ অফ এক্স এই ফর্মে অ্যান্সার করব। সো চলেন, জেড আনার জন্য লেফট হ্যান্ড সাইডে জেড লাগবে। সো পুরো ইকুয়েশনকে, এখানে একটা প্লাস সি ছিল, সো পুরো ইকুয়েশনকে ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স দিয়ে ডিভাইড করে দেন। লেফট হ্যান্ড সাইডে জেড থাকে, আর এখানে থাকে থ্রি বাই টু এক্স, আর দুইটা ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স টপ অ্যান্ড বটমে আছে, তাই কাটা পড়ে যায়। এখানেও সেম, প্লাস থ্রি বাই এইট ই টু দি পাওয়ার, আচ্ছা এটা তো ক্যান্সেল আউট, কারণ নিচে একটা ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স এসে পড়ছে না ডিভাইড করার কারণে, তারা ক্যান্সেল হয়ে যায়। তো এখানেও সেম। এখন আসেন প্লাস সিতে, তাহলে এখানে হবে প্লাস সি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স, হুইচ ইজ দ্য সেম অ্যাজ ই টু দি পাওয়ার ফোর এক্স। সো এই যে এই ফর্মে লিখলাম, নিচে ডিভাইড ছিল, উপরে নিয়ে আসি, পাওয়ারটা প্লাস হয়ে গেছে, আর কিছুই না। সো এটাই আমার অ্যান্সার পার্ট বি এর জন্য। এখন পার্ট সিতে কি বলছে দেখেন, হেন্স অবটেইন দ্য জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন ওয়ান, মানে যেটা ওরা মেইনলি দিছিল, এখন ওইটার সলিউশন লাগবে, বেশি কিছু না, জাস্ট সাবস্টিটিউট দ্য ভ্যালু ইউ আর গিভেন, গিভিং ইউর অ্যান্সার ইন দ্য ফর্ম ওয়াই স্কোয়ার ইকুয়াল এফ অফ এক্স। প্যারা নাই। ওয়াই স্কোয়ারের ভ্যালু কি ছিল? ওয়ান বাই জেড, তাই না? তাহলে জেড এর ভ্যালু কি? ওয়ান বাই ওয়াই স্কোয়ার। সি নাম্বারের জন্য ওয়াই স্কোয়ার ছিল ওয়ান বাই জেড, তাহলে জেড হবে ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে গাইজ এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, প্যারা কি, দেয়ার ফর জেড ইকুয়ালস টু, তাহলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু থ্রি বাই টু এক্স প্লাস থ্রি বাই এইট প্লাস সি ই টু দি পাওয়ার ফোর এক্স। এখন এখান থেকে ওয়াই স্কোয়ারকে সাবজেক্ট করেন, আসে ওয়ান বাই থ্রি বাই টু এক্স প্লাস থ্রি বাই এইট প্লাস সি ই টু দি পাওয়ার ফোর এক্স। ম্যাথ এইভাবে রাখলে হবে, বাট এটা সুন্দর করার জন্য আমরা চলেন এই ফ্র্যাকশনটাকে টপ অ্যান্ড বটমে এইট দিয়ে মাল্টিপ্লাই করি, যেন এই ডিনোমিনেটরে ফ্র্যাকশন চলে যায়। সো এইট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে একটা এইট এসে পড়ে, নিচে থাকে এইট বাই টু ইজ ফোর, তাহলে ফোর থ্রি জার হয় টুয়েলভ এক্স প্লাস থ্রি প্লাস এইট সি ই টু দি পাওয়ার ফোর এক্স। এটাই আমাদের অ্যান্সার। চাইলে আর একটু সুন্দর জিনিস করতে পারেন, যে দেখেন এইট সি একটা কনস্ট্যান্ট না, তাহলে আপনারা এইট সি কে ইকুয়ালস টু কে ধরতে পারেন, এরপরে আরেক লাইনে লিখতে পারেন এইট বাই টুয়েলভ এক্স
প্লাস 3 প্লাস কে ই টু দি পাওয়ার 4x, এটাও হবে, কোনো প্যারা নেই, সেম অ্যান্সার। আর এইটা আমার এফ অফ এক্স, সেম সেম। সো এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 4 শেষ। একটা শর্ট রিভিউ করি চলেন। প্রথমে ওরা একটা সাবস্টিটিউশন দিয়ে দিছে, ওইটা দিয়ে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশন 1কে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন 2তে কনভার্ট করতে হবে। সো ওইটার জন্য আমরা এই সাবস্টিটিউশনটাকে উইথ রেসপেক্ট টু এক্স দুই সাইডে ডিফারেন্সিয়েট করছি, কারণ এখানে ডিওয়াই বাই ডিএক্স দেওয়া আছে। এখানে উইথ রেসপেক্ট টু এক্স না করলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর কোনো ভ্যালু পাবো না। সো ওইটার জন্য আমরা উইথ রেসপেক্ট টু এক্স আমরা ডিফারেন্সিয়েট করলাম, করার পরে দেখেন একটা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পাইলাম, যেটা হচ্ছে এটা। সো এখানে ওয়াই আসছিল অ্যান্ড ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা ওয়াইয়ের একটা ভ্যালু বের করে এখানে বসাই দিছি, বসানোর পরে এই জিনিসটা আসে। এরপরে ডিওয়াই বাই ডিএক্স বলছে, সো আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিছি, আর যেখানে যেখানে ওয়াই আছে ওইখানে এখান থেকে ভ্যালু বসাইছি এই সাবস্টিটিউশন থেকে। বসানোর পরে ওরা যেটা বলছে সিম্পলিফাই করে টোরে শো হয়েছে এই ফরম্যাটটা। এটা আছে আবার ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ ফর্মে। এখন পার্ট বিতে কি বলছে দেখেন, অবটেন দ্য জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন 2। সো এই ফর্মে যেহেতু আছে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি এফ অফ এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেট পি ডিএক্স। পি হচ্ছে আমাদের এটা -4, সো এটা আমরা বসাইলাম -4, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসে আমাদের এটা। সো এটা আমরা বসাই দেওয়ার পরে রুলস হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে পুরো ইকুয়েশনে মাল্টিপ্লাই করতে হয়। সো মাল্টিপ্লাই করলাম, করার পরে এই ফরম্যাটটা আসলো, আর এই যে রাইট হ্যান্ড সাইডে এটা আসলো। সো গাইজ এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুলের একটা ব্রেকডাউন, হুইচ ইজ দিস, এই যে ডি বাই ডিএক্স অফ ইউভি। এটা ব্রেক করলে কি হয় দেখেন, ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন প্লাস সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন। সো এখানে দেখেন ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন। সো ফার্স্ট টার্ম কি হবে, ই টু দি পাওয়ার -4x লিখে ফেললাম। সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন কি, ডিজেড বাই ডিএক্স, তার মানে জেড, জেডটাও লিখে ফেললাম। শিওর হওয়ার জন্য পরেরটা দেখেন, সেকেন্ড টার্ম কি জেড ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ এইটার ডিফারেন্সিয়েশন, দেখেন এখানে আছে। সো আমরা লিখতে পারি ডি বাই ডিএক্স অফ এটা। সো এরপরে দুই সাইডে ইন্টিগ্রেট করলাম, এটা লেখে ডি আর ইন্টিগ্রেট কাটা, সো এটাই থাকে। এরপরে এখানে ইন্ডিকেট করতে হবে বাই পার্টস দিয়ে, আমি ডিআই মেথডে করছি এই ফরম্যাটটা। করার পরে দেখেন এরকম একটা চেহারা আসে। এরপরে এখান থেকে আমরা জেড কে সাবজেক্ট করছি, সাবজেক্ট করার পরে এরকম একটা থোবরা আসে। এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন ইন টার্মস অফ জেড এন্ড এক্স, জেড ইকুয়ালস এফ অফ এক্স। বাট পার্ট সিতে আমাদের বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এফ অফ এক্স ফর্মে অ্যান্সারটা করতে। সো আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/z ছিল, এখান থেকে জেডকে সাবজেক্ট করছি, করে এই জায়গাতে বসাই দিছি। বসানোর পরে এই যে সিম্পলিফাই করছি, এরকম একটা চেহারা আসে। সো এরই সাথে আমার কোশ্চেন নাম্বার 4 শেষ হয়ে গেল। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 5। সো গাইজ এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5, অ্যান্ড কোশ্চেন নাম্বার 5টা হচ্ছে আমাদের ম্যাকলরিন অ্যান্ড টেইলর সিরিজের ম্যাথ। সো দেখেন কতগুলো হায়ার অর্ডার ডেরিভেটিভস এখানে দেয়া আছে, ভয় পাওয়ার কিছু নাই, এটা একদম সিম্পল একটা জিনিস। সো দেখেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের দিয়ে দেওয়া হয়েছে, বলছে এখান থেকে আমাদের ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব বের করতে। সো কোনো প্যারা নাই, চলেন এই নাম্বার আমি লিখি। আমাদের দেখেন দেয়া আছে কতটুক, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পর্যন্ত দেয়া আছে, মানে আমাদের এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব বানাইতে হবে। সো আমার মাথায় যেটা সবার প্রথমে আসতেছে সেটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন, মানে আমরা যে সবার আগে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে সাবজেক্ট করব, এরপরে প্রোডাক্ট রুল অথবা কোশ্চেন রুল অ্যাপ্লাই করব, সেটার কোনো দরকার নেই। আই রিপিট, এখান থেকে আমরা সেকেন্ড ডেরিভেটিভটাকে সাবজেক্ট করব, এরপরে যে প্রোডাক্ট রুল অথবা কোশ্চেন রুল অ্যাপ্লাই করব, এমন কোনো কথা নাই। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা গণহারে সবাইকে ডিফারেন্সিয়েট করতেই থাকবো, গণহারে সবাইকে ডিফারেন্সিয়েট। সো চলেন দেখেন এখানে কি আছে, এটা প্রোডাক্ট রুল আছে না, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। সো চলেন করি। ফর্মুলা কি ছিল, ফার্স্ট টার্মটা লেখেন, ফার্স্ট টার্ম, হ্যান্ড রাইটিং বাজে, আই এম সরি। তাহলে ফার্স্ট টার্ম ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ
ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব, ওকে, প্লাস সেকেন্ড টার্ম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ এইটার ডিফারেন্সিয়েশন যেটা -2x, ওকে, প্লাস এখন আসেন 5টা কনস্ট্যান্ট বাইরে রাখেন, দেখেন এখানে আবার প্রোডাক্ট রুল, তাই না, এক্স আর ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার, তাইলে প্রথম টার্ম কি এক্স ইন্টু সেকেন্ড টার্মের ডিফারেন্সিয়েশন হুইচ ইজ 2 dy বাই ডিএক্স। বাট গাইজ চেইন রুলের কারণে আমরা যে পাওয়ারটাকে সামনে আনলাম সুন্দর পাওয়ার সামনে আসছে আর ডিওয়াই বাই ডিএক্স এর পাওয়ার 1 মাইনাস হয়েছে, তাহলে শুধু ডিওয়াই বাই ডিএক্স বাকি থাকে। কিন্তু চেইন রুল হইলে ডিওয়াই বাই ডিএক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে না, যেটা আমাকে দেয় ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, চেইন রুল। যেমন গাইজ দেখেন, ধরেন যে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 2 দিলাম, তাহলে 2 সামনে আসবে, 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 1 আসবে এখানে, ইনটু এই ব্র্যাকেটের ভিতরেরটা ডিফারেন্সিয়েশন মাল্টিপ্লাই হবে হুইচ ইজ 2, ওইটাই করলাম। এই 2টা সামনে আসছে, এই যে পাওয়ার 1 মাইনাস হচ্ছে 2 মাইনাস 1 যেটা আমাকে পাওয়ার 1 দেয়, মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেটের ভিতরের ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওকে, এটা আসলো, প্লাস ডি ওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার সেকেন্ড টার্ম ইন্টু ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন যেটা হচ্ছে ইন্টু 1, এক্স এর ডিফারেন্সিয়েশন অনলি 1, সো এখানে 1 লিখে দিলাম, হয়ে গেল, ইকুয়ালস টু গাইজ 3 কনস্ট্যান্ট, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় ডি ওয়াই বাই ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স আর কি, আপনারা লিখে নেবেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, লিখে নেওয়া আর কি ভালো, তাহলে এক্সামিনারের ইজি হবে বুঝতে। তাহলে দেখেন গণহারে ডিফারেন্সিয়েট করলাম, এখন এখান থেকে আমাদের ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউবকে সাবজেক্ট করতে হবে। সো প্যারা নাই, আগে এই ব্র্যাকেটটা খুলি চলেন, এখানে আসে 2 মাইনাস এক্স স্কোয়ার ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব, ওকে, প্লাস এখানে আসে প্লাসে মাইনাসে মাইনাস হয়, সো -2x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এখন ব্র্যাকেট ভাঙবো আসেন, এখানে হয় প্লাস 5 2 হয় 10 সাথে এক্স ডি ওয়াই বাই ডি এক্স আর তার সাথে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওকে, হয়ে গেল। পরেরটাতে আসেন, পরেরটা হয় 5 ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, ওকে, হয়ে গেল। আর রাইট হ্যান্ড সাইডে থাকে 3 ডি ওয়াই বাই ডি এক্স। এখন এক কাজ করেন, আপাতত 2 মাইনাস এক্স স্কোয়ার এটা আর ডি কিউবড ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে লেফট সাইডে রেখে বাকি সবগুলোকে ডান সাইডে পাঠিয়ে দেন, এইটা ডান সাইডে গেলে প্লাস হয়ে যায়, এটা হয় 2x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আর এটা হয় -10x ডি ওয়াই বাই ডি এক্স তার সাথে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওকে, আর এটা এটা মাইনাস হয়ে যায়, -5 ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, আর প্লাস এটা থাকে 3 ডি ওয়াই বাই ডি এক্স। এখন চলেন ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউবকে সাবজেক্ট করবো আমরা, সাবজেক্ট করলে কি হয় দেখেন, এই জিনিসটা ডান সাইডে গেলে ডিভাইড হয়ে যাবে না, যেহেতু বাম সাইডে মাল্টিপ্লাই আছে, ডিভাইড হয়ে যাওয়া আর 1 বাই সামথিং সেম জিনিস তো, 1 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, পুরাটার নিচে ডিভাইড হওয়া আর 1 বাই এটা সেম জিনিস। এখন একটা ব্র্যাকেট দিই, এখন চলেন কিছু কি কমন যায় নাকি একটু দেখেন, এখান থেকে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কমন যায় না, ওরা কি কমন নিচ্ছে? ইয়েস কমন নিচ্ছে, সাথে 2xও কমন যায়। সো গাইজ এখান থেকে একটা 2x আর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে হয় 2x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, ওকে, কমন নিলে
এইখানে থাকে 1 আর মাইনাস 10x/2x ইজ 5 dy/dx। ওকে, হয়ে গেল। আর এখানে কি আছে? -5 dy/dx হোল স্কোয়ার প্লাস 3 dy/dx। ওরা কি এটাই শো করতে বলছে? ইয়েস, ওরা এটাই শো করছে। সো দেখেন, ওদের সাথে পুরো মিলে গেল, আমাদের সাথে ওদেরটা ফুল মিলে গেছে। সো এটাই আমাদের শো হয়ে গেল। স্কোয়ার ব্র্যাকেট অন করে শোন লিখে দিবেন। ওকে, এখন দেখেন বি নাম্বারে কিছু বাউন্ডারি কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ওরা বলছে অবটেইন আ সিরিজ সলিউশন ফর ওয়াই ইন অ্যাসেন্ডিং পার্টস অফ এক্স, সিম্পলিফাইড কোএফিসিয়েন্ট অবভিয়াসলি এক্স কিউব পর্যন্ত। সো এখন হচ্ছে আমাদের ম্যাকলরিন সিরিজটা ব্রিং ইন করতে হবে। অ্যান্ড এটা ম্যাকলরিন সিরিজ আমি বুঝলাম কেমনে, কারণ দেখেন এখানে বলছে অ্যাট এক্স ইকুয়ালস টু 0। ম্যাকলরিন সিরিজে সবসময় এক্স ইকুয়ালস টু 0 থেকে সবকিছু শুরু হয়। যদি এটা টেইলর সিরিজ হইতো তাহলে এক্স ইকুয়ালস টু 0 না হয় যে কোনো একটা নাম্বার হইতো, ধরেন যে এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 5। তখন যেটা করতে হইতো, এক্স ইকুয়ালস টু যদি 5 দিত তাহলে আমাদের এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0 আগে করতে হইতো। তাই আমরা একটা ফ্যাক্টরটা পেয়ে গেলাম। অ্যাসেন্ডিং পার্টস অফ এক্স কিউব বলছে, তো তখন বলতো অ্যাসেন্ডিং পার্টস অফ এক্স মাইনাস 5 হোল কিউব, তখন এক্স এর জায়গায় এক্স মাইনাস 5 আসতো আমাদের। সেম জিনিস টেইলর সিরিজ বললে এক্স ইকুয়ালস টু 0 না, অন্য কোনো নাম্বার হবে, অ্যান্ড তখন এক্স এর পাওয়ার হবে না, তখন ওই ফ্যাক্টরটার পাওয়ার হবে, যেমন এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, এক্স মাইনাস 5 হোল কিউব, এরকম। বাট যেহেতু এখানে ম্যাকলরিন সিরিজ বলছে, আমাদের কাজ ইজি হয়ে গেছে, তাই আমরা এক্স ইকুয়ালস টু 0 দিয়ে কাজ করব। আপনাদের কারো কি মনে আছে ম্যাকলরিন সিরিজের ফর্মুলা? আমি একটু লিখে দিই যদি মনে না থাকে। সেটা হচ্ছে এফ অফ 0 প্লাস এফ প্রাইম অফ 0 এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এফ ডাবল প্রাইম অফ 0 by 3 factorial x square, and this goes on and on and on. So চলেন, বাউন্ডারি কন্ডিশন কি ছিল? y equals 3 আর x equals to 0 আর dy/dx এর ভ্যালু দিছে। গাইজ, ওরা যে এই জিনিসগুলো দিছে এগুলা ইউজ করে আমরা একটা d²y/dx² এর ভ্যালু পাবো না? অবশ্যই পাবো। অ্যান্ড দেখেন, এই জিনিসটা কি আমার f ডাবল প্রাইম অফ x না? এখানে x এর ভ্যালু 0 বসাইলে f ডাবল প্রাইম অফ 0 পেয়ে যাব। সো ওইটাই করব। ব্ল্যাক ইঙ্কে আসি, y এর ভ্যালু 3 আর x এর ভ্যালু 0, dy/dx এর ভ্যালু 1/4। প্রথম ইকুয়েশনে বসাই। ওকে, 2 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু 0, তাহলে শুধু 2 থাকে, 2 আর সাথে থাকে d²y/dx²। ওকে, এখানে এক্স এর ভ্যালু 0 হইলে পুরোটা 0, আর y এর ভ্যালু 3 হইলে 3 3 0 হয় 9, তাহলে ইকুয়ালস টু 9। তাহলে d²y/dx² অ্যাড, এই যে এই সাইনটা দিবেন আপনারা, তাহলে এক্সামিনার বুঝবে যে আপনারা কোন পয়েন্টে ক্যালকুলেটটা করছেন। এটা x ইকুয়ালস টু 0-তে, তাহলে দিস উইল বি ইকুয়াল টু 9/2। এটাই হচ্ছে আমার f ডাবল প্রাইম অফ 0 ভ্যালুটা। f ডাবল প্রাইম অফ 0 ইজ দ্য সেম অ্যাজ দিস থিং। বুঝতে পারছেন? ওকে, এখন আমরা এই ভ্যালুটা পাইলাম, এইটা দিয়ে এখন আমরা বাকিগুলা বের করব। চলেন d³y/dx³ বের করি। সো এটার জন্য আবার ভ্যালু বসান, ইরেজার কই তো, তাহলে d³y/dx³ at x equals to 0, this will be equal to 1/2 minus 0 is 0, sorry 2 minus 0 is 2, এখানে ব্র্যাকেট দিলাম, x0 দিলে পুরোটা 0 হয়ে যায়, আর dy/dx এর ভ্যালু 1/4। 1/4 কি বলছিল কোশ্চেনে? ইয়েস, 1/4। তাহলে 1 মাইনাস 5 ইন্টু 1/4 আমাকে দেয় এখান থেকে, ও আচ্ছা ওয়েট 0 হলে তো আমার পুরোটা 0 হয়ে যায়, লল। তাহলে প্যারা নাই, এখান থেকে কিছু পাবো না, এখান থেকে পাবো।
-5 ইন্টু 1/4 স্কোয়ার, যেটা আমাকে দিবে -5/16, -5/4 স্কোয়ার 16, ওকে, প্লাস 3 dy/dx প্লাস 3 ইন্টু 1/4, তাহলে প্লাস 3/4। এখন এই ভ্যালুটা কি আসে এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করব। 1/2 ইন্টু -5/16 প্লাস 3/4 আমাকে দিচ্ছে 7/32 প্লাস 7/32। দিস ইজ f ট্রিপল প্রাইম অফ 0, ওকে। সো চলেন লিখি আমরা y ইকুয়ালস টু, এই যে এটা এখানে y ছিল একটা, সো এখন y ইকুয়ালস টু এই ভ্যালুসগুলো বসাবো। গাইস f অফ 0 মানে কি দেখেন, x ইকুয়ালস টু 0, তাহলে y ইকুয়ালস টু কি, x ইকুয়ালস টু 0 তে y ইকুয়ালস টু 3, তার মানে f অফ 0 এর ভ্যালু আমার 3, f অফ 0 এর ভ্যালু আমার 3, প্লাস দেখেন কি বলছে, f প্রাইম অফ 0 x/1 ফ্যাক্টোরিয়াল, f প্রাইম অফ 0 মানে dy/dx at x ইকুয়ালস টু 0, এটাও ওরা দিয়ে দিচ্ছে, এই যে x ইকুয়ালস টু 0 তে dy/dx এর ভ্যালু 1/4, তাহলে 1/4/1 ফ্যাক্টোরিয়াল, যেটা আমাকে দেয় 1/4x। এখন আসেন এটাতে, f ডাবল প্রাইম অফ 0, যেটা হচ্ছে এটা, তাহলে প্লাস 9 ও আচ্ছা ওয়েট, ভুল গেছি তো, এখানে তো এটা ভুল ছিল, এটা 2 ফ্যাক্টোরিয়াল হবে, এটা হবে 2 ফ্যাক্টোরিয়াল, মুছেই লিখি একবারে সুন্দর হবে, এটা 2, ওকে হয়ে গেল, তাহলে 9/2, f ডাবল প্রাইম অফ 0 9/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস f ট্রিপল প্রাইম অফ 0, যেটা হচ্ছে এটা 7/32 ডিভাইডেড বাই, এখানে হবে 3 ফ্যাক্টোরিয়াল x কিউবড প্লাস ডট ডট ডট। এখন সিম্পলিফাইড কোএফিসিয়েন্টগুলো আমরা দিব, 3 প্লাস 1/4x প্লাস 9/2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে আমার 2, তাহলে 9/2 ইন্টু 2 হুইচ ইজ 4, 9/4 এক্স স্কোয়ার প্লাস 7/3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 32 ইন্টু 6, 32 ইন্টু 6 আমাকে দেয় 192, তাহলে প্লাস 7/192 এক্স কিউবড প্লাস ডট ডট ডট। এটাই আমার y এর এক্সপ্যানশন আপ টু দ্য টার্ম এক্স কিউবড। সো এরই সাথে আমার কোশ্চেন নাম্বার কত ছিল, কোশ্চেন নাম্বার 5 শেষ। একটা শর্ট রিভিউ যদি করি, প্রথমে ওরা আমাদের এই ইকুয়েশন থেকে ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউবটা বের করতে বলছে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন গণহারে। সো আমরা দুই সাইডে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করছি, করার পরে আমাদের এটা শো হয়ে গেছে। এই যে দেখেন ওয়ার্কিংগুলো এখানে আছে, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। সো দেখেন শো হইলো ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব। এখন বি নাম্বারে আমাদের কিছু বাউন্ডারি কন্ডিশন ছিল, এক্স ইকুয়ালস টু 0, এটা দেওয়াতে আমি বুঝছি এটা হচ্ছে আমাদের ম্যাকলরিন সিরিজ ইউজ করতে হবে। যে ফর্মুলাটা আমি নিচে লিখে দিছি, এই যে এটা আমাদের ম্যাকলরিন সিরিজের ফর্মুলা। এক্স ইকুয়ালস টু 0 সরি এক্স ইকুয়ালস টু 0 না হয়ে যদি আমাদের অন্য কিছু হইতো, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 5, তাহলে ওই যে আমরা আগে ফ্যাক্টর আউট করতাম। এক্স ইকুয়ালস টু 5 হলে এই যে ফ্যাক্টর আউট, এক্স মাইনাস 5 হইলো ইকুয়ালস টু 0, ফ্যাক্টর আউট করলাম এটা। তাইলে এখানে এক্স কিউব না হয়ে হইতো এক্স মাইনাস 5 হোল কিউব, তখন আর পাওয়ার্স অফ এক্সে বাড়তো না, তখন এই ফ্যাক্টরটার পাওয়ারে বাড়তো, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, এক্স মাইনাস 5 হোল কিউব, এই হইতে পারতো। সো ওইটা দেয় নাই লাকিলি, আর দিলেও কি আপনাদের তো আমি দেখাই দিলাম কেমনে কি করবেন। সো দেখেন আমরা ইভালুয়েট করলাম, ওদের বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু বের করছি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে 9/2 আসে। আবার এই ভ্যালু ইউজ করে ডি কিউবড ওয়াই বাই ডি এক্স কিউব বের করছি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, যেটা সহজ কথা এফ ট্রিপল প্রাইম অফ এক্স, সরি এফ ট্রিপল প্রাইম অফ 0, আর এটা হচ্ছে এফ ডাবল প্রাইম অফ 0। সো এই ভ্যালুসগুলো আসে, এরপরে ফর্মুলায় বসাইছি, বসানোর পরে আমাদের এই অ্যান্সারটা আসে। সো গাইজ অ্যান্সার এটাই আসে উইথ সিম্পলিফিকেশন
আপনারা জাস্ট খেয়াল রাখবেন কোথাও কোনো সিলি মিস্টেক করছেন নাকি। সিলি মিস্টেক হইলেই আপনাদের ম্যাথ ভুলে যাবে। সো যখনই ম্যাথটা করবেন একটু সায়েন্সে খেয়াল রাখবেন প্লাস মাইনাসে ভুল হয়েছে নাকি, তাইলেই হবে। সো এরই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 5 শেষ। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 6।